إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: افترقت بنو إسرائيل إلى 72 ملة، وستفترق أمتي إلى 73 ملة، كلها في النار إلا ملة واحدة. قيل: ومن هي يا رسول الله؟ قال: هم ما أنا عليه اليوم وأصحابي. رواه أصحاب السنن. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي. رواه الإمام مالك في الموطأ والحاكم في المستدرك، حديث صحيح। সম্মানিত আজকের খালাসা গজারিয়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সভাপতি শেখ আব্দুল হক সাহেব এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন আজকের বক্তা মৌলানা শেখ মুরাদ বিন আমজাদ এবং মৌলানা আলাউদ্দিন সাহেব, হযরত মৌলানা আলাউদ্দিন সাহেব এবং অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদ সংশ্লিষ্ট ইমাম, খুতাবা এবং মুদাররিসিন এবং
গজারিয়া এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্যান্ডেলের ভিতরে সমবেত আমার প্রাণপ্রিয় তৌহিদি মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাকে অত্যন্ত আনন্দ লাগতেছে, আমি অত্যন্ত খুশি অনুভব করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকায় গজারিয়া গ্রাম বা মৌজায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বছরই দ্বিতীয়বারের মতো আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি এখান থেকে একটা বিশেষ বার্তা পাচ্ছি, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তোবা এলাকার মুসলিম সমাজের আমার কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনার একটা কবুলিয়ত এসেছে, কবুলিয়ত পাওয়া গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বন্ধুগণ, আমার কেউ কেউ নাম জানতে চেয়েছেন, আমার পরিচয় জানতে চেয়েছেন। আসলে ইসলামের নাম পরিচয় জানাটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, উনজুরু ইলা মা কিলা ওয়ালা তানজুরু ইলা মান কাল। কি বলা হচ্ছে সেটা দেখো, সেটা শোনো, কে বলছে সেটা দেখার দরকার নেই, সেটা শোনার দরকার নেই। আমাদের দেশে এটা একটা অত্যন্ত বদ সংস্কৃতি, অত্যন্ত অকল্যাণজনক সংস্কৃতি, খুবই মন্দ সংস্কৃতি, যে আমরা মুসলিম সমাজের ভিতরে নিজেদের জিকির প্রতিষ্ঠিত করি। আল্লাহর জিকিরের চেয়ে নিজেদের জিকির, নিজেদের আলোচনা, নিজেদের প্রশংসা, নিজেদের কৃতিত্ব, নিজেদের খ্যাতি, সুখ্যাতি, প্রশংসা, এগুলো মানুষকে বেশি মুখস্থ করাইতে চাই। কিন্তু হক কথা হলো, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। যদি কারো ভিতরে কোনো কৃতিত্ব থেকে থাকে, কোনো গুণাগুণ থেকে থাকে, প্রশংসাযোগ্য কিছু থেকে থাকে, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহরই মহিমা, আল্লাহরই কৃতিত্ব, আল্লাহরই ক্ষমতা। আমি এক জায়গায় গেছিলাম, ঘটনা একটু মনে পড়ে গেল। শুরুতেই কুমিল্লা এলাকায় মুরাদনগর থানা আছে, একটা গ্রামের নাম হলো পীর কাশেমপুর। গ্রামের নাম পীর কাশেমপুর। একই গ্রামে প্রায় 15-16টা মাজার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই পীর কাশেমপুরের সন্তান একজন আমার ক্লাস ফ্রেন্ড, ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস ফ্রেন্ড ছিল, মদিনা ইউনিভার্সিটিতে আমার জুনিয়র হয়ে গেছে, আমার পরে উনি সুযোগ পেয়েছিলেন মদিনা ইউনিভার্সিটিতে। উনি টাইটেলে একজন মেধা তালিকার ছাত্র। মেধা তালিকায় একটা মেধা তালিকা আসে না, মেধা তালিকার ছাত্র। কিন্তু এই দেশে টাইটেল পাশ করে মেধা তালিকায় তার নাম আসা সত্ত্বেও, সম্ভবত 5 বা 6 নম্বর মেধা তালিকায় ছিলেন উনি, তারপরও উনি তাওহীদের ঠিকানা পাননি, শিরক বেদাত বুঝেননি,
সুন্নাত বেদাত কাকে বলা হয় এটার উনি কোনো ছোঁয়াই পাননি বলা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার জন্য কল্যাণ চেয়েছিলেন, তাই তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। তো উনি লেখাপড়া করে এসে ওখানে যে তাওহীদ বুঝলেন, তাওহীদের বিপরীত শিরক বুঝলেন, সুন্নাহ বুঝলেন, বেদাত বুঝলেন, আসার পর বাড়িতেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সে মেধা তালিকার ছাত্র, তাই একজন পীর সাহেব তাকে পছন্দ করে জামাই করেছিল। সেই পীর সোনাকান্দার পীর, নামগুলো বলে দিই। সোনাকান্দার পীর সাহেব তাকে জামাই বানিয়ে নিল। ভালো ছাত্র, লেখাপড়ায় ভালো, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে। কিন্তু মদিনার থেকে ফিরে আসার পর দেখলো সর্বপ্রথম তার দাওয়াতের ক্ষেত্র হলো তার শ্বশুর। একেই আগে দাওয়াত দিতে হবে, একে আগে মুসলমান বানাইতে হবে, এই পীরকে মুসলমান বানাইতে হবে। শ্বশুরকে মুসলমান বানানোর টেনশন তার মাথায় আগে থাকবে। তারপরে তার পরিবার যখনই তাওহীদের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিলে কি হয়? তাওহীদের দাওয়াত দিলে নিজের বংশের লোকেরা পর্যন্ত, নিজের এলাকার লোকেরা পর্যন্ত তাকে আর স্থান দেয় না, তার পরিচয় নেয় না। সেই ঘটনাই ঘটে গেল। তাওহীদের দাওয়াত দিল শ্বশুরকে, তখন কি করলো? তার কাছ থেকে মেয়ে কেড়ে নিল। একটা বাচ্চা হয়েছিল, সেটাও আর তাকে চোখেই দেখতে দিল না। কোথায় যে তাকে উধাও করলো, গোপন করে দিল, আর কখনো তাকে শ্বশুর বাড়ি যেতে দেয় নাই। এলাকার লোকেরাও তাকে বিতাড়িত করলো। এরকম অবস্থা। তারপর বেচারা যে কান্নাকাটি করতেছে, ভাই আমি তো এলাকা থেকে দাওয়াত দিতে যে এলাকা থেকে বিতাড়িত, কি করি? তারপর আমি গেলাম আমার একটা টিম নিয়ে, আরবি কিছু আলেম, আরব দেশের কিছু আলেম সাথে নিয়ে প্রায় 6 জন মাইক্রোতে করে গেলাম। মাইক্রোতে যাওয়ার পর আমি ওখানে ঘোষণা দিলাম, সবচেয়ে যেটা বড় মসজিদ, সেখানে ঘোষণা দিলাম কি, মুসল্লি ভাইয়েরা আপনাদের আজকে বিরাট সৌভাগ্য যে এখানে রওজা শরীফের খাদেম আপনাদের মাঝে উপস্থিত। রওজা শরীফের খাদেম আপনাদের মাঝে উপস্থিত। আপনারা রওজা শরীফের খাদেমের কাছ থেকে তার মূল্যবান কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, কেউ যাবেন না। মাশাআল্লাহ, রওজা শরীফের খাদেম শুনে সব বসে গেছে, আর একজনও নড়চড় করে না। তারপর আমি ওই আরবি আলেম একজনকে বললাম, আপনি কিছু বক্তব্য রাখেন, এরপর আমি আলোচনা, আপনার বক্তব্যের আরবি বক্তব্যের আমি অনুবাদ করব, অনুবাদ বিশ্লেষণ সহ। আলহামদুলিল্লাহ, তাওহীদের উপরে আলোচনা হলো, শিরকের বিরুদ্ধে আলোচনা হলো, সুন্নাহর উপরে আলোচনা হলো, বেদাতের বিরুদ্ধে আলোচনা হলো। এত সুন্দর আলোচনা হলো যে যুবকরা, ওই এলাকার যুবক ভাইয়েরা ওই একটা আলোচনা শুনে এত ব্যাপকভাবে সাড়া দিল যে আলহামদুলিল্লাহ, তারা বলল যে আমরা তাওহীদের আলোচনা এরকম আমরা কখনো শুনি নাই, এরকম শিরক আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হয় নাই, আমরা বেদাত কি আগে জানতাম না, আজকে আপনাদের আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আপনারা আসেন, আমরা এই আলোচনার আলোকে উজ্জীবিত হয়ে আমরা এলাকাকে আলোকিত করব, আমরা এলাকা থেকে শিরক দূর করব, তাওহীদ প্রতিষ্ঠিত করব, আমরা সুন্নাহ কায়েম করব, বেদাত আমরা অপনোদন করব। 40-50 জন যুবক রেডি হয়ে গেল সেদিন থেকে। আলহামদুলিল্লাহ, সেখানে
তারা জানতে চেয়েছিল। লাস্ট যখন আমরা চলে যাই, মাইক্রোতে উঠে চলে যাচ্ছি, তারপর ওনারা অনুরোধ করলো যে রওজা শরীফের খাদেমকে চিনাইলেন না তো, রওজা শরীফের খাদেমকে তো তা তো চিনালেন না আমাদেরকে। তা আমি বললাম যে চিনানোর দরকার নেই, এমনি তো 15-16টা মাজার হয়েছে, সবচেয়ে বড় মাজার হবে রওজা শরীফের খাদেমের মাজার, হ্যাঁ, চেনার দরকার নেই। সেদিন তাদেরকে চিনাই নাই, চলে আসলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ওই আলোচনা, আমাদের ওই অনুষ্ঠান, ওই প্রোগ্রাম এত ফলপ্রসূ হয়েছিল যে ওই এলাকা, ওই দিনের আলোচনা থেকে এলাকায় তৌহিদ কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেখানে এখন তৌহিদ পন্থীদের, তৌহিদি জনতার একটা মসজিদ গড়ে উঠেছে, ঈদগাহ গড়ে উঠেছে। সেই ব্যক্তি আবার এলাকায় ফিরে এসেছে, বিরাট জমজমাট অবস্থা। এখন মাজারগুলো কণ্ঠাসার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো ওখানেই বলেছিলাম যে রওজা শরীফের খাদেম চিনার দরকার নেই। আলহামদুলিল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করি, তখন 4 বছর ছিলাম। তো 4 বছরের ভিতরে 2 বছর আমি মক্কা মদিনার জন্য কি বলে ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত হয়েছিলাম, নির্বাচিত হয়েছিলাম। 1993 সনে মদিনায় আমি নির্বাচিত হয়েছিলাম, মদিনার মসজিদে নববীতে। আমার ডিউটি পড়েছিল 40 দিন মতো, আমার ডিউটি ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হেফাজতের ডিউটি পড়ল 1993 সনে। আর 1994 সনে ডিউটি পড়ল মক্কায় হজ পর্যবেক্ষণ টিমের সাথে। সৌদি আরবের যত বড় বড় আলেম, শেখ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, হ্যাঁ, শেখ সালেহ ফৌজান আল ফৌজান, যত বড় বড় আলেম ওই দেশে আছে, সবার সাথে আলহামদুলিল্লাহ 1 মাস কাটানোর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিয়েছিলেন। তা আলহামদুলিল্লাহ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় ওই যে মসজিদে নববীতে ভলেন্টিয়ারি ডিউটি পালন করেছিলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে প্রায় 40 দিন মতো। আর আমার ভাই, সহোদর ভাই, আমরা 3 ভাই একসাথে স্কলারশিপে লেখাপড়া করেছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। একই মা বাবার 3 জন সন্তান একসাথে লেখাপড়া করার সুযোগ মদিনা ইউনিভার্সিটিতে, এটাই ছিল মানে প্রথম। আরও দেখা গেছে 2 জন ছিল, এক মা বাবার 2 সন্তান, কিন্তু আমরা ছিলাম 3 ভাই। 1993 সনে আমার ডিউটি পড়লো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে। আর আমার ভাইয়ের ডিউটি পড়লো, উনি আমার ইমিডিয়েটলি বড়, ওনার ডিউটি পড়লো রওজাতে। বুঝলেন তো? আমার ডিউটি পড়লো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে, আর ভাইয়ের ডিউটি পড়লো, আমার সহোদর ভাই, ওনার ডিউটি পড়লো রওজাতে। বুঝলেন তো কথাটা? কবর আর রওজা ভিন্ন জিনিস, কিন্তু আমাদের দেশের মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, বড় হুজুর, ছোট হুজুর সব 100% এটাই জানে রওজা বলতে আল্লাহ রসুলের কবর। এটাই বুঝে না? আপনারা কি জানেন? এটাই বুঝানো হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়। এটা একবারে 100% মূর্খতা। কয় পার্সেন্ট? 100% মূর্খতা। ভাগ করে দেখাইলাম তো। আমার ডিউটি পড়লো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে,
এবং আমার ভাইয়ের ডিউটি পড়লো কোথায়? রওজাতে। আমাকে এসে আল্লাহ রসুল, আমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে দাঁড়ানো, আমাকে এসে জিজ্ঞেস করছে রওজা রওজা রওজা। তো আমি বলে দিই রওজা ওই দিকে পিছনে, তুমি যেদিক থেকে এসেছো আরো পিছনে যাও, 20 গজ পিছনে যাও, তাহলে রওজাতে ঢোকার দরজা পাবে। এখানে রওজা নেই, এখানে আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। সেটা আরবি ভাষাতেও লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মসজিদে নববীর একটা বিশেষ অংশ, সেটাতে লেখা আছে মা বাইন, সহিহ বুখারীর হাদিসের রেফারেন্স দিয়ে লেখা আছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বর, এই জায়গাটুকের নাম হলো রওযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় বলছেন যে আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বর, মসজিদে নববীর মেম্বর, এই মাঝের জায়গাটুককে বলা হয় রওযা। এর পুরা নাম হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরা নামটা কি? রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রাউযাতুন মানে একটি বাগান, আর মিন রিয়াদিল জান্নাহর অর্থ হলো বাগান সমূহের একটি বাগান। আমাদের দেশে কি করা হয়? রিয়াদুল জান্নাহ বলা হয় ওই জায়গাটুককে, আর রওজা বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে। এটা হলো দ্বিতীয় মূর্খতা, ডবল মূর্খতা এখানে আছে। একটা নামকে ভাগ করে দুই জায়গা নাম করা হলো কেন? অনেক হুজুর উনিরা আরবি পড়তে জানে না, আমার মনে হয় তাকায়ও না। আজকে থেকে আমি কি বললাম, যত আলেম আছে কমপক্ষে আরবি পড়তে পারে, মক্তব পড়া, মক্তব পড়লো অক্ষর চিনে না, অক্ষর জ্ঞান এসে যায় না। কাফ বা রা, কবরুন, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, এছাড়া আর অন্য কিছু ওখানে লেখা নাই। তাহলে আমাদের দেশের যে হুজুররা 100% হুজুর যে বলতেছে যে এটা রওযাতুন নবী, এবং 100% জনগণকে শিখিয়েছে রওজা, নবীর রওজা, অনেকেই বলে না 100% ভুল, রওজা শরীফ বলে। বুঝেছেন? আমি এই ভূমিকাটা কেন দিলাম, যে এইভাবেই আমাদের কোরআন বুঝাই ভুল, এইভাবে হাদিস বুঝাই ভুল, এইভাবে ইসলাম বুঝাই ভুল, এইভাবে তাওহীদ বুঝাই ভুল, এইভাবে শিরক বুঝাই ভুল, এইভাবে সুন্নাত বুঝাতে ভুল, এইভাবে বেদাত বুঝাতে ভুল, ভুল আর ভুল। কারো ক্ষমতা নাই, কোন বাপের বেটার ক্ষমতা নাই যে এটা কারেকশন করে দিতে পারবে। রওজা যে মূর্খতা, 100% মূর্খতা। আল্লাহ রসুলের রওজা কেউ কোনো আরব জানে না, মক্কা মদিনার কোনো আলেম, কোনো জনসাধারণ, কোনো পাবলিক, এমনকি আমাদের দেশে তো রিক্সাওয়ালা আছে, ওই দেশে ট্যাক্সিওয়ালাও জানে না। আমাদের রিক্সাওয়ালার আর ওই দেশের ট্যাক্সিওয়ালা, ট্যাক্সি চালায়, ট্যাক্সিওয়ালা পর্যন্ত জানে না যে এটাকে রওজা বলা হয়। মূর্খ বলবে। বোঝা যায় আপনার বিশ্বাস হলো 100% ভুল। কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা পরিবর্তন হবে না, রওজা বলা যাবে না, রওজা বলা হারাম, কবর পূজারীদের কাম এটা। কবর পূজারী তাহলে আমাদের দেশে ভরা, কবর পূজারীতে পরিপূর্ণ হয়ে গেছে বাংলাদেশ। কখনো যদি কেউ দেখে এসে বলতে পারে যে হ্যাঁ আমি আল্লাহ রসুলের কবরের সামনে দেখেছি রওজা লেখা আছে, তাহলে তাকে 1 লক্ষ, এক শব্দের কারণে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পারবে পুরস্কার নিতে? কেউ আছে?
ও কি নিজে একটা সোনালী অক্ষরে রওজা লিখে যে ওখানে লাগাইতে পারবে? কতগুলো বেত খাবে আল্লাহই ভালো জানে। ওখানে কিন্তু পুলিশে পেটায়। আমি কতগুলো দৃশ্য দেখেছিলাম ওই সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে মজার ঘটনা, আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম, হেফাজতকারী দেখে দুই ধরনের মন্তব্য করেছিল। দুই ধরনের মানুষ, দুই ধরনের মন্তব্য। এক ধরনের মানুষ মুসলমানরা, এক ধরনের মুসলমান আমার ব্যাপারে মন্তব্য করছে যে তোমার জন্য জান্নাত অবধারিত নিশ্চিত। আল্লাহ রসুলের কবরের খাদেম হওয়ার সুযোগ পাইছো, তোমার জন্য যদি জান্নাত না হয় তো কার জন্য জান্নাত হবে? এরকম সার্টিফিকেট দিয়েছে এক শ্রেণীর মুসলমান। এমনকি অনেক আরব বেদাতি আছে। মরক্কো থেকে এক বেদাতি এসে আমাদেরকে, শুধু আমাকে না, আমাদের কয়েকজন আলেম তো ওখানে থাকে, আর আমরা হলাম ভলেন্টিয়ার, একসাথে সহযোগী। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর 7 চক্কর 7 তওয়াফ দিয়ে আসার পর ক্লান্ত হয়ে যে এসে আমাদেরকে বকাবকি শুরু করেছে। বলেছে, মা তারাকতুম মাতাফান হাওলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ফাআলতুম হাযা। বলছে, কি করেছো তোমরা এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের তওয়াফের, তোমরা কবর তওয়াফের ব্যবস্থা, সুব্যবস্থা রাখনি। তার মানে ও বেদাতি কবর তওয়াফ করে। ওর দেশে হয়তো সাধারণ অলি আল্লাহ, যদু মধুমার্কা অলি আল্লাহদের কবর তওয়াফ করে অভ্যস্ত। এখন আল্লাহ রসুলের কবর এখানে এসে দেখছে তওয়াফের ব্যবস্থা নাই, সব চতুর্দিক দিয়ে ঘেরা। এটা কি কাবা শরীফের তওয়াফের ব্যবস্থা আছে না? সব ফাঁকা রাখা হয়েছে, তাই না? কোনো কিছু, কোনো স্থাপনা, কোনো ধরনের ঘর টর কিচ্ছু নির্মাণ করা। তো ও চাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার পাশে তওয়াফের ব্যবস্থা রাখা হয় না। আল্লাহ রসুলের কবর তওয়াফ করা যাবে? কারো কবর তওয়াফ করলে এটা হবে শিরক। সাথে সাথে তওয়াফের উদ্দেশ্যে এক কদম বাড়াইলে সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, সে অমুসলিম হয়ে যাবে, তার জন্য মৃত্যুদণ্ড এসে যাবে। ইসলামের মুরতাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই এক নমুনা দেখলাম। এক লোক এসে বলতেছে, তোমরা আল্লাহ রসুলের কবর তওয়াফের ব্যবস্থা রাখনি। এরপর আরেকজন এসে বলতেছে, একটা তো বললাম দৃশ্য, যে এসে জিজ্ঞেস করে রওজাতুন নবী, নবীর রওজা কোনটা? তোকে দেখিয়ে দিয়ে পিছনে যাও। তো হতভম্ব, সবাই দেখি এই জায়গায় দাঁড়ানো, আমাকে পিছনে পাঠাচ্ছে। তো যারা বাঙালি ওদের ভুল ভেঙে দিয়েছি যে এই গর্ধব, রওজা হলো পিছনে মসজিদের অংশকে বলা হয়, রওজা কবর কেন হবে? এখানে কি লেখা আছে? কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া অন্য কিছু লেখা নাই। কেউ বলতে পারবে? তাহলে আপনাদের কি অসম্ভব মনে হচ্ছে? 100% মূর্খতা কি অসম্ভব মনে হয়? স্বাভাবিক, এই দেশে খুবই স্বাভাবিক 100% মূর্খতা থাকা, অজ্ঞতা থাকা বিভিন্ন বিষয়ে, কোরআন বিষয়ে। তারপরে দেখেন আরেক লোক এসে বলতেছে কি, ওই যে আরেক শ্রেণীর লোক এসে খুব রাগারাগি করতো, চোখ গরম করে আমাদের দিকে তাকায়। অনেকে হয়তো ভাষা জানে না, চোখ গরম করে তাকায়। আবার কেউ কেউ বলে দিয়েছে, ওয়াল্লাহি তাদখুলুন নার, তাদখুল জাহান্নাম, তাদা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারা যাহরিকা খালফাকা। কেউ কেউ জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে, এক শ্রেণীর লোক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তোমার কত সৌভাগ্য, হানিয়ান লাকা বিল জান্নাহ, তোমার কত সৌভাগ্য, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হেফাজত করতেছো, কবরের খাদেম হওয়ার সুযোগ পাইছো।
তুমি জান্নাতে না গেলে কে যাবে? আরেক শ্রেণীর লোক কি দিয়েছে? জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। জাহান্নামের সার্টিফিকেট কেন? বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার সাথে আবু বকর ওমর দুজনেরই কবর আছে, তাদের কবরকে তুমি পিছনে রেখে দাঁড়িয়ে আসো, তুমি জাহান্নামে যাবে না তো কে যাবে? আছে না এই দেশে, আমাদের দেশে এরকম ভক্তির নমুনা? ভক্তির নমুনা পীর সাহেব সাক্ষাৎ করে পিছনের দিকে ফিরে যায়। কবর, মাজার, দরগা, দরবার, ও যেন স্বাভাবিকভাবে হাঁটতেই পারে না, এরকম অবস্থা। পিছন ফিরে আসতে হবে। হ্যাঁ না, পিছনে কি যে পিছনের দিকে হাঁটবে কবরকে সামনে রেখে। আমি দেখেছি ওই যে শাহজালালের মাজার সিলেটে, শাহজালালের মাজারের কি সম্মান বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চেয়ে? সম্মান বেশি। শাহপরান, শাহ মখদুম, গোলাপ শাহ, শাহ আলী বগদাদি, এগুলোর কবর, এই সমস্ত পীর মুর্শিদের কবর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি সম্মানী? এই কবরগুলোতে এরকম পিছন ফিরে আসা হয়। কবর নাকি পিছনের দিকে রাখা যাবে না। ওখানে যে দেখবেন আলেম ওলামা, যেই আলেম এদেশে জন্ম নেয় নেই, এত বড় বড় আলেমরা ওখানে খাদেম হিসেবে থাকেন ফতোয়া দেওয়ার জন্য। আমাদের ডিউটিটা কি জন্য ছিল? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বা কবর জিয়ারত করার শরঈ পদ্ধতি কি এটা বলে দিতে হবে। আর বেদাতি পদ্ধতি কি, মানুষ যদি এই কবরের কাছে বেদাত চর্চা করে তাহলে এই বেদাত থেকে ফিরাইতে হবে, শিরক চর্চা করে তাহলে এই শিরক থেকে ফিরাইতে হবে। এই জন্য আমাদের ডিউটি ছিল ওখানে। দেখেন কিভাবে সার্টিফিকেট দিতেছে জাহান্নাম। এটা কোনো কথা হলো? কোন হাদিসে আছে, কোন কোরআনের আয়াতে আছে যে কবরকে পিছে রাখা যাবে না? কোন কোরআনের আয়াত বা কোন হাদিসের ভিতরে এই আদব, এই শিষ্টাচার উল্লেখ করা হয়েছে যে ওস্তাদ বা পীর মুর্শিদ এদের কাছ থেকে বিদায় নিলে হ্যাঁ পিছন ফিরে আসতে হবে, পিছনের দিকে হেঁটে হেঁটে আসতে হবে? আল্লাহর কসম, এগুলোকে বলা হয় গুলু ফিদ্দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি, অতিরঞ্জন, যা ইসলাম হারাম করে দিয়েছেন। এটা কবিরা গুনাহ। এইভাবে পিছন ফিরে আসা হলো কবিরা গুনাহ। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবরা, তোমরা তোমাদের দিনের ভিতরে খবরদার বাড়াবাড়ি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে বলছেন, সহিহ বুখারী হাদিস, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা আনা আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। খবরদার আমার উম্মত, আমার ব্যাপারে, আমার প্রশংসার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, আমার ভক্তি সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না, বরং তোমরা আমার প্রশংসায় এতটুকু বলো, ফাইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম, অতএব আমার প্রশংসা করলে তোমরা এই ভাষাটাই বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর গোলাম। এটা বললে আমি বেশি খুশি হব। তোমরা যদি আল্লাহর গোলাম বলো আমাকে, তা আমি বেশি খুশি হব। ফাকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের সিগা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে প্রশংসা করতে চাইলে, আমার প্রশংসা করতে চাইলে বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। আমরা প্রশংসা বেশি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখছেন সীমিত প্রশংসা, আর আমরা এমন প্রশংসা করি, করতে করতে এমন অতিরঞ্জন করি, করতে করতে একেবারে নামটাই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, রাজারবাগের একজন পীর আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতি বছর এক লাইন করে বাড়তেছে, প্রতি বছর এক লাইন করে বাড়ে। আর সব এই খেতাবগুলো শিরক আর কুফরি আর অতিরঞ্জন, বাড়াবাড়ি
আর সীমা লঙ্ঘনে পরিপূর্ণ হয়েছে সবগুলো অপরাধমূলক শব্দ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, সব পুড়িয়ে ফেলা উচিত। এই প্রশংসামূলক শব্দগুলো সব পুড়িয়ে ছারখার করে ফেলা উচিত। একটি শব্দের সেই ব্যক্তি উপযুক্ত নয়। হয়তো কতগুলো শব্দের উপযুক্ত হলো আল্লাহ, তার রাসূল, সে হতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হেফাজত করে কেউ জান্নাতে যেতে পারবে? আছে গ্যারান্টি? এটা কি শিরকি একটা আকীদা। এই শিরকি আকীদার কারণে আমরা এরকম চিন্তা করে থাকি। আর আমাদের দেশে পীরের খলিফা হয়ে যাওয়া, কোন পীরের মাজারের খাদেম হয়ে যাওয়া বিরাট ফজিলতের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, একটা পীরের আমি জীবনী পড়ছিলাম, 9 পাস, পীরটা হলো 9 পাস, কিন্তু ওর ফজিলত কি? আজমির শরীফের খাদেম। তাই উনি কি হয়ে গেছে? বিরাট বড় পীর হয়ে গেছে। আজমির শরীফের খাদেম। সায়েদাবাদী হুজুর নাম শুনেছেন আপনারা? বিশাল এরিয়া দখল করে তার তার ফজিলতের শেষ নেই। তার কত যে পাওয়ার, কত যে তার ভক্ত, আর কত যে তার কৃতিত্ব। হ্যাঁ, ফু দিয়ে ডিম সিদ্ধ করে ফেলায়, এত পাওয়ার তার দোয়ার। এমন দোয়া পড়ে ফু দেয়, ডিম সিদ্ধ হয়ে যায় নাকি, ডিমে দোয়ার পাওয়ার। বন্ধুগণ, আমি তো এই কথাটা যে জায়গায় পীর কাশেমপুরে প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল, তাদেরকে আমি জানাই নাই কে এখানে রওজা শরীফের। ভুল অর্থে বলেছিলাম, কারণ এটা বললে ওরা বসবে, বুঝেছেন? আর কাজও তো হয়েছে আলহামদুলিল্লাহ। ভুল অর্থে বলেছিলাম। আসলে রওজা শরীফের খাদেম আমার ভাই, আর আমি হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরুন নবীর খাদেম। রওজা শরীফের খাদেম কে হলো? আমার ভাই, উনি মুজাম্মেল হক আল মাদানী, ওনার ওখানে ডিউটি পড়ছিল। তো ওনাকে একজন এসে আবার প্রশ্ন করছে যে যতজন হজে এসেছে আমাদের ভারত থেকে, কারো হজ কবুল হবে না, কারো হজ হবে না। কেন আপনি এরকম ফতোয়া দিচ্ছেন কেন? বলছে কারণ হলো এই যে এরা সবাই প্লেনের উপরে উড়ে এসেছে, কত জায়গায় যে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এই আল্লাহর ওলিদের উপর দিয়ে উড়ে চলে আসছে এরা, এই জন্য কারো হজ হবে না। তো জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে আসছেন? বলছে আমি বাই রোডে আসছি। আমি তো বললাম যে, তখন আমরা বললাম যে আপনি তো ওলি দরবেশদেরকে একেবারে আপনি পায়ে দলিত মথিত করে এসেছেন, এটা তো আরো বেয়াদবি হয়েছে, আপনার হজ তো আরো হবে না। আপনি তো পাড়া দিয়ে এসেছেন, গাড়ির চাক্কা দিয়ে পাড়া দিয়ে এসেছেন, আপনার হজ হবে কি করে? হ্যাঁ, ওরা তো প্লেনের উপর দিয়ে উড়ে আসছে, আর আপনি গাড়ির চাক্কা দিয়ে পৃষ্ঠ করে এসেছেন, আপনার হজ হবে কি করে? মানুষ খেয়াল খুশি অনুযায়ী কথাবার্তা বলে। বলছে কারো হজ হবে না। আপনি কি করেছেন? বলছে আমি আগে গেছি এতে কি বলে আজমির গেছি, তারপর বাগদাদ শরীফ গেছি, তারপরে অমুক, মানে যেখানে যেখানে মাজার আছে বড় বড়, ওই মাজারগুলোতে গেছে, আর বাই রোডে এসে হজে আসছে। এই আজগবি হাজি দেখা গেছে। এরপর দেখলাম আমি দাঁড়িয়ে আছি, আমাকে এক লোক পাগড়ি পরা, বিশাল পাগড়ি, সাদা পাগড়ি পরা, লম্বা জুব্বা পরা, আমাকে জিজ্ঞেস করতেছে আল্লাহর রসুলের কবর কোনটা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোনটা? তা আমি তাকে চিনিয়ে দিলাম যে এই যে বড় ছিদ্রটা দেখা যায়, এই ছিদ্র বরাবর দেখা যাচ্ছে যেটা, এটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এটা জানার পর সে কি করা শুরু করেছে? লোকজন সরাইতে লাগছে, সরাইতেছে। তা আমি দেখতেছি কি করে, চেহারা সুরত কত ওলি আল্লাহর মতো, বিশাল পাগড়ি ফেরেশতার, কিন্তু আমি দেখতেছি কিছু বলি না ওকে, ও লোকজন সরাইতে শুরু করছে। তারপরে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বরাবর সিজদায় পড়ে গেল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কবর বরাবর সিজদায় পড়ে গেল। এই পাগড়ি পরা, জুব্বা পরা, এই ওলি আল্লাহর মতো, ফেরেশতার মতো এরকম দর্শন, তার দৃশ্য, অথচ একেবারে ডাহা একটা স্পষ্ট শিরকের মধ্যে শিরকি কাজ করে বসলো। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে কবরের অভিমুখে সিজদা দিয়ে বসলো। তা আমার তো চরম রাগ উঠে গেল এই লোকের প্রতি। তারপরে আমি তার এই জায়গাটা ধরলাম, অত মোটা সোটা ছিল না, লোকটা একটু পাতলা সাতলাই ছিল। তো আমি তার জামার এই জায়গাটা ধরলাম, ধরে বিড়ালের মতো করে তাকে, এমনি তো রাগে শক্তিটা বেড়ে গেছে, বুঝেছেন, বিড়ালের মতো করে তাকে ধরে উঁচু করে ধাক্কা মারলাম। তারপরে পুলিশ তাকে পিটাইতে পিটাইতে নিয়ে গেল বাইরে। ওখানে যে দেখবেন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বরাবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো জিয়ারত করতে হয়। এই দিক কোনটা দিক? উত্তর নাকি? এটা পশ্চিম। এটা যদি পশ্চিম হয় এই দিক, তাহলে উত্তর। তা আসলে উত্তরমুখী হয়ে আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে হয়। আর মসজিদে নববী থেকে কিবলা হলো দক্ষিণমুখী, তাহলে ও উত্তরমুখী হয়ে সেজদা দিল। স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রসুলের কবরকে সেজদা করলো। আমাদের দেশে আছে না কবরকে সেজদা করে? জিন্দা এবং মুর্দা, ওলি দরবেশ এবং পীর মুর্শিদের সেজদা করা হয়। এভাবে জিন্দা পীরেরও সেজদা করে অনেকে, হ্যাঁ, কবরকে সেজদা করে। সেই অভ্যাস মোতাবেক সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সেজদা দিয়ে বসলো। আমি তাকে, এমন আমার শক্তি বেড়ে গেল তার এই অবস্থা দেখে, যে আমি তাকে একবারে শূন্য করে ফেললাম, মনে হচ্ছে একটা বিড়ালের সমানই ওজন তার। তারপরে তাকে ঢিল দিয়ে ফেলে দিলাম। এরপরে পুলিশরা তাকে পিটাইতে পিটাইতে বাইরে নিয়ে গেল। অবশ্য পুলিশরা আমরা কিছু না বললে তারা কাউকে কিছু বলতো না, কারণ আমাদেরকে রাখা হয়েছে কে ভুল করতেছে আর কে সঠিক করতেছে। ইরানের শিয়ারা, তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আসতো, অনেকে চিঠি লিখে নিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক অসুখ, আমার অমুক উদ্দেশ্য, আমার অমুক বিপদ, আপনি আমার বিপদ দূর করবেন। নাউজুবিল্লাহ। চিঠি লিখে আসে, ওই চিঠিটা কবরের যে নেট দেওয়া, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বাউন্ডারিটা হলো নেটের, লোহার নেট। ওই লোহার নেটের ভিতরে যদি ঢুকে দিতে পারে তার উদ্দেশ্য সফল। কিন্তু আমরা সেই সুযোগ দিতাম না। তার হাতটা ধরে নিয়ে, এই কি 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 দেখি চিঠি লেখা আছে, আল্লাহ রসুলকে চিঠি লেখছে ইরান থেকে। আবার ওখানে রিয়াল, ডলার এগুলো চিঠির মধ্যে থাকতো, তার এগুলো সহ ঢিল দিয়ে ফেলে দিতাম। এই জায়গা হলো শিরকের জায়গা না। কেন শিরকের জায়গা না? এইভাবে হেফাজত কেন করা হয়? এত বড় বড় আলেম ওখানে রাখা হয়েছে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে দেবতায় পরিণত করে দিও না, যার পূজা করা হবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, দেখছেন, তাই হেফাজত করা হয়। আর অন্যদের কবর হেফাজত হয় না। দেখবেন হাইকোর্টের মাজার হেফাজত না, শিরক নিবেদন করতেছে মানুষ। গোলাপশার মাজার হেফাজত নাই, শুধু কি শিরক করা হয়, ওখানে গাঞ্জা দিয়েও সম্মান করা হয়, ভক্তি গাঞ্জার মাধ্যমে সম্মান করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিনা ব্যভিচার দিয়েও সম্মান করে এই মাজারের কাছে। কি নারী পুরুষ সব একাকার হয়ে জিনা ব্যভিচারের সম্মান পাচ্ছে তারা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর পবিত্র করে রেখেছেন। বড় বড় আলেমরা সেই কবরে খিদমত করতেছে, সেবা দিচ্ছেন, এবং শিরক বিদআত সেখানে এক সেকেন্ডের জন্য সহ্য করা হয় না, এক সেকেন্ডের জন্য। আমি কত ইরানিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমি দেখতেছি ইরানিদের দুই বন্ধু মিলে পরামর্শ করতেছে ওই দূরে,
পরামর্শ করতেছে এদিক পূর্ব না, পূর্ব দিক থেকে ঢুকতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলে পূর্ব দিক থেকে ঢুকতে হয়, আর পশ্চিম দিক থেকে ঢুকতে হয়, পূর্ব দিক দিয়ে বের হয়ে যায়। দেখছি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে ঢুকতেছে দুই ইরানি, তারা পরস্পর পরামর্শ করতেছে কি, যে আল্লাহ রসুলের কবর স্পর্শ করতেই হবে, এর জন্য পিটনি খেলেও বেত খাইলেও খাবো। আমি কিন্তু বুঝে ফেলেছি ওদের মতলব। দুজনকে দেখতেছি, দুজন মিলে অঙ্গীকার করতেছে, চল যা হবে তা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের, আচ্ছা বলেন তো, কবরের নেটগুলো স্পর্শ করে কি বরকত আছে? ওখানে কোনো বরকত আছে? মানুষের শিরক কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছে দেখেন। আল্লাহ রসুলের কবর তো দূরের কথা, আমাদের দেশে যদু মধু পীর সাহেব যারা মারা যায়, হ্যাঁ, যেই সব যদু মধু পীরের মাজার আছে, এগুলো স্পর্শ করে না? লোহার নেট, কিচ্ছু নাই, রং দিয়ে মোটা রং করা আছে, এটা স্পর্শ করে কি হবে বলে? তারপরও রিস্ক নিয়েছে, দুজন মিলে পরামর্শ করতেছে যে যে কোনো মূল্যে কবর ছুঁইতেই হবে। আমি ওদের মতিগতি দেখেই বুঝে ফেলেছি ওরা স্পর্শ করতে আসবে। তা আমি প্রথমজন যখন আসে তখন ওর হাতটা বাড়ি মেরে সরিয়ে দিয়েছি, ও কবর স্পর্শ আর করতে পারে নাই। নেটটা, কবর তো দূরে আছে, কবরের বাউন্ডারি যে নেট, লোহার নেট, এটাও স্পর্শ করতে দিলাম না ওকে। এরপরে আরেকটা এসেছে, ওই যে আরেকজন ও এসেছে, ও দৌড় দিয়ে, দৌড়ের মধ্যে একটা প্রেশার থাকে না, ও মনে করছে যে এই দৌড়ের ভিতরে আমি এমন জোরে ধাক্কা দিব যে দরকার হলে খাদেমদেরকে কাউকে ফালাই দিয়ে তারপরে আমি কবরটা ছুঁইব। তার সামনের জন তো ব্যর্থ হয়েছে, ও দেখলো, ও জন্য দৌড় দিয়ে আসছে, আমিও তো টার্গেট করে আছি। যেমনি দৌড় দিয়ে আসছে, আমি ওরকমই জোরে ধাক্কা মেরেছি, একেবারে মাটির মেঝেতে পড়ে গড়াগড়ি খেয়ে পার হয়ে চলে গেছে। এই হলো ইরানিদের ব্যাপার। লা হাওলা ওয়ালা। আরেকটা দৃশ্য দেখেছি, এক ইরানি মহিলা তার পাটা পুরা খুলে দিয়েছে, রান পর্যন্ত বের করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি তো হতভম্ব। এটা হলো এই সকালের শিফট, সকালবেলা মহিলাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, হ্যাঁ, টাইম আছে, দুপুরের দিকে একবার মহিলাদের জন্য ব্যবস্থা করা হয় পর্দা করে। আর ও পর্দার বাইরে চলে গেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে তার রান বের করে দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বসে কি যেন বলতেছে ফার্সি ভাষায়। তা আমি ওকে, আমার হাতে একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিতে যে পিটানো শুরু করলাম, ডায়েরি দিয়ে পিটাইতে শুরু করলাম। কি তুমি এখানে কেন? এই ব্যাপার তো এর বেহায়া অবস্থা। তখন আমাকে বুঝাইছে যে আমার এই রানে উরুতে সমস্যা আছে, বিরাট রোগ আছে, আমি রসুলকে বুঝাচ্ছি, এটা রসুলের কাছে আমি নাউজুবিল্লাহ, আমি আরোগ্য কামনা করতেছি, নাউজুবিল্লাহ। রসুলের কাছে চাওয়া মুশরিকদের কাজ, রসুলের কাছে দোয়া করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনা করা, এটা মুশরিকদের কাজ। মুশরিক কিন্তু যারা তাওহীদ বুঝে না, তারা এই কাজগুলো করে। আমাদের দেশের একজন বড় আলেম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করেছে, তারহাম আজিজাল হাক্কি ইয়া বাহরা রাহমাতিন, হে রহমতের সাগর, তুমি আজিজুল হককে রহমত করো, রহমত দান করো, দয়া করো। নাউজুবিল্লাহ। তো ইরানি মহিলা, একজন মহিলা, অজ্ঞ মূর্খ মহিলা, তাকে না হয় দোষারোপ করি, তা আমাদের দেশে এই যে লোকটা বলল তারহাম আজিজাল হাক্কি ইয়া বাহরা রাহমাতিন, হে রহমতের সাগর, তুমি আজিজুল হককে একটু রহমত করো, দয়া করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়া করতে পারে? তিনি তো মারা গেছেন না। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই হলো আমাদের দেশের অবস্থা। এক হাজী সাহেব আমাদের বাংলাদেশের বৃদ্ধ হাজী, তো উনি এত বয়স্ক যে তার
হাতটা কবরের ওই নেটটা স্পর্শ করবে, তো হাতটা তার খালি কাঁপতেছে, শুইতে যাইতেছে। আমি তার হাতটা ধরে ফিরিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে বাংলাদেশের হাজি, আইডি কার্ড লাগানো আছে বাংলাদেশের। আমি বুঝে ফেললাম, তাকে আমি বাংলায় বলা শুরু করেছি যে হাজি সাহেব, এটা হাইকোর্টের মাজার না, এটা শাহজালাল শাহপরানের মাজার না, এটা স্পর্শ করার কোনো সুযোগ নাই, এটা বেদাত, এটা করবেন না, শিরক, শিরক এবং বেদাত হইতে পারে। সেই বেচারা কি বলছে জানেন? ও তো কল্পনাই করতে পারে না যে এই জায়গায় বাংলা কথা শুনবে। হ্যাঁ, এই জায়গায় বাংলা কথা শুনবে, এটা কল্পনাই করতে পারে না। ও তার মতো করে বিড়বিড় করে বলা শুরু করলো, আফসোস করলো। কি আফসোসের কথাটা জানেন? হায় রে, এত টাকা খরচ করে আসলাম, রসুলের রওজাটা স্পর্শ করতে পারলাম না। মানে এতক্ষণে তার টাকা পয়সা সব ব্যর্থ হয়ে গেল। বুঝলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা অত্যন্ত মারাত্মক ধরনের ভুল। কেউ হজ এবং উমরার উদ্দেশ্য যদি বানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর স্পর্শ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করাকে যদি উদ্দেশ্য বানায়, তাহলে তার হজ সফর এবং তার কি বলে উমরার সফর পুরোটাই বাতিল হয়ে যাবে, পাপের সফরে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পাপের সফরে কি উদ্দেশ্য থাকবে? আমি যাব হজ করতে, মক্কা কেন যাব? হজ করতে যাব, বাইতুল্লাহর তওয়াফ করতে যাব, সাফা মারওয়া সাই করতে যাব, মিনায় অবস্থান করতে যাব, মুজদালিফায় অবস্থান করতে যাব, আরাফাতে অবস্থান করতে যাব, আর মসজিদে নববীতে সালাত পড়তে যাব, মসজিদুল হারামে সালাত পড়তে যাব। এগুলো উদ্দেশ্য। আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে যাব, আল্লাহ রসুলের কবর স্পর্শ করব, এই উদ্দেশ্য যারা বানাবে তাদের হজ সফর পুরোটাই পণ্ড সফরে পরিণত হবে, পাপের সফরে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। শিরকি সফরে পরিণত হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো নিষেধ করে দিয়েছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। সফর করাই যাবে না, পৃথিবীর কোন জায়গায় সফর করা যাবে না একমাত্র 3টি মসজিদ ব্যতীত। পৃথিবীতে কোথাও সফর করা যাবে না। সফর কিসের সফর? ইবাদতের সফর করা যাবে না, নেকি উপার্জনের সফর করা যাবে না, সওয়াব অর্জনের সফর করা যাবে না, আমল করার সফর করা যাবে না, নামাজ পড়ার সফর করা যাবে না। 3টি মসজিদ ব্যতীত। 3টি মসজিদ বাংলাদেশ থেকে এতে যাই না, মসজিদুল হারামে এতেকাফ করার জন্য যাই, মসজিদে নববীতে এতেকাফ করার জন্য যাই, আরেকটা মসজিদে যেতে পারে, সেটা কি? মসজিদুল আকসা। এই 3টি জায়গা ব্যতীত আর কোথাও সওয়াবের উদ্দেশ্যে সফর করা, আমলের উদ্দেশ্যে সফর করা যাবে না। তো কেউ যদি রাসূলের কবরকে উদ্দেশ্য করে, তো এটা 4র্থ জায়গা হলো না? 3টির পরে আরেকটি জায়গা বাড়লো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর আর কোথাও সফর করা যাবে না সব কামায়ের জন্য। দেখেন এটা কেন হলো? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, অথচ আমাদের সমাজে আলেমরা পর্যন্ত। আমি আজাদ মসজিদ চিনেন তো? গুলশান 2-এ একটা বিরাট মসজিদ আছে, আজাদ মসজিদ। এই আজাদ মসজিদের একজন খতিব, উনি আমার টিচার। ওনার মাদ্রাসা থেকে আমি দাখিল, আলেম, ফাজিল পরীক্ষা দিয়েছিলাম। পড়ি নাই, পরীক্ষা দিয়েছিলাম শুধু। আমি তো লেখাপড়া করেছিলাম কওমি মাদ্রাসায়, এই জন্য আলিয়ার আর পড়া লাগে না, খালি পরীক্ষা দিয়েছিলাম। তো ওনার মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিলাম। তো ওই হুজুরকে দেখলাম মদিনায়, যখন মদিনা ইউনিভার্সিটিতে আমি পড়ি, তখন ওই হুজুরের সাথে দেখা, আজাদ মসজিদের খতিব প্লাস মাদ্রাসার প্রিন্সিপাল মানে। তো ওনাকে বললাম যে হুজুর, আপনি এ পর্যন্ত মক্কা মদিনায় কয়বার এসেছেন? উনি আমাকে কি বলছেন জানেন? যে
আল্লাহ তার হাবিবকে দেখার জন্য প্রতিবারই নিয়ে আসে, প্রতিবারই নিয়ে আসে। এই আলেমদের খুতবা শুনে তো ওই রকম হাজি তো তৈরি হবে। ও কি করতে গেছে? ওই আলেম যেখানে আজাদ মসজিদের মতো মসজিদের খতিব যদি এই উদ্দেশ্য নিয়ে যায় মক্কা মদিনায় রসুলের কবর, রসুলের রওজা এগুলো জিয়ারত করার জন্য, তাহলে সাধারণ পাবলিক কি করতে পারে? নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এগুলো আসলে তাওহীদি কথাবার্তা। আমাদের এগুলো একটা উপলক্ষ, একটা ভূমিকায় আমি আজকে আপনাদের এই কথাগুলো শুনাইলাম। আমাদেরকে সাবধান হতে হবে, সর্বত্র আমাদেরকে শিরক এবং বেদাত থেকে মুক্ত থাকতে হবে। বন্ধুগণ, আমি এই ভূমিকা থেকে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চেয়েছি যে আমরা অনেক বিষয়কে কেন্দ্র করে এই দেশে জনসাধারণের মধ্যে 100% ভুল প্রচার করে রেখেছি। ভুল, যার ভিতরে শুদ্ধতার বিন্দু মাত্র খুঁজে পাওয়া যাবে না, 100% ভুল আমরা প্রচার করে রেখেছি। যেমন রওজা বললাম, তারপরে আরেকটা কি জান্নাতুল বাকি। কি বলা হয়? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বলা যাবে না, ওখানে লেখা আছে জান্নাতুল বাকি। মাকবারাতুল বাকি, ওখানে কি লেখা আছে? মাকবারাতুল বাকি। মাকবারা শব্দের অর্থ হলো কি? কবরস্থান। বাংলায় আমরা কবরস্থান বলি না, আরবিতে মাকবারাতুল বলা হয়। মাকবারাতুল বাকি, জান্নাতুল বাকি বলাটা হলো গুনাহ, কবিরা গুনাহ। এটাও কবর পূজারীদের বানানো একটা শব্দ। তারা মাজার কবরে জান্নাত খুঁজে, তারা কবর মাজারে জান্নাত পাওয়ার জন্য যায়। শাহজালালের মাজার, অমুকের মাজার, আজমির, তারপরে বাগদাদ, এগুলোতে যায় তারা কি করতে? জান্নাত পাওয়ার জন্য। এই জন্য জান্নাতুল বাকি। আর মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা বলা হয়। এটাকেও জান্নাতুল মুআল্লা বলা হারাম। কি বলতে হবে? মাকবারাতুল মুআল্লা, মাকবারা। এবং সেটাই লেখা আছে, যে দেখবেন। আমরা লেখা দেখেও কি বুঝতে পারি না। বন্ধুগণ, এই যে বিষয়গুলো 100% কতগুলো বিষয়ে আমাদের ভিতরে ভুল প্রচারিত আছে। ঠিক এই একই ধারায় কোরআনের ক্ষেত্রে ভুল, হাদিসের ক্ষেত্রে ভুল, তারপরে ইসলাম বুঝার ক্ষেত্রে ভুল। ভুলের কারণ, ভুলের পরিবেশটা আপনারা দেখেন। কোরআন তো একটাই, কিন্তু এই কোরআনের অনুসারীরা কি এক নাকি? হাদিস তো, নবী তো একজনই, কিন্তু এই নবীর অনুসারীরা কি এক হয়ে আছে নাকি? আমরা কেন? কারণ কোরআন বুঝার ক্ষেত্রে আমরা বিভ্রান্তির মধ্যে নিজেরা পড়েছি, আর জনগণকেও বিভ্রান্তির মধ্যে ফেলেছি। আমরা হাদিস বুঝার ক্ষেত্রে, নবীর সুন্নাহ বুঝার ক্ষেত্রে নিজেরাও বিভ্রান্তির মধ্যে পড়েছি এবং জনগণকেও বিভ্রান্তির মধ্যে ফেলেছি। এই ভুলের যে সিলসিলাটা, ভুলের যে সয়লাব, ভুলের এবং গুমরাহির যে সয়লাব আমাদের সমাজে চলতেছে, এইটার সম্পর্কে আপনাদের একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আজকে আসি, কোরআন বুঝার ক্ষেত্রে কিছু ভুলের নমুনা আপনাদের কাছে তুলে ধরব। আমাদের দেশে যে তাফসিরুল কোরআন হয়, আমাদের দেশে কোরআনের যে তাফসির হয়, কোরআনের যে ওয়াজ হয়, কোরআনের যে বয়ান হয়, কোরআন দিয়ে যে বক্তব্য হয়, এই বক্তব্যগুলো প্রায় 90% ভুল ব্যাখ্যা দেওয়া হয়। কোরআনের 90% ভুল ব্যাখ্যা দেওয়া হয়। না হলে এর পরিবেশটা আপনাদের কাছে বলি। কোরআনের তাফসির তো সবাই করে। দেখবেন একটা তাফসিরুল কোরআন মাহফিলে অনেক লোক এসেছে, লাখ লাখ লোক। কোরআনের তাফসির শোনার পর যারা তাফসিরের আয়োজক, যেই পীর বা দরবারের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে, ওই মাহফিলে কোরআন এবং হাদিসের যে ওয়াজ শুনবে, এই কোরআন হাদিসের ওয়াজ শুনে শুধুমাত্র ওই পীরের মুরিদ হয়। উদাহরণস্বরূপ, যদি চরমোনাই
পীর সাহেবের মুরিদরা কোনো মাহফিল দেয়, তাহলে যত কোরআনের আয়াতের তাফসির হবে আর যতগুলো হাদিস পাঠ হবে, এই কোরআনের আয়াত শুনে আর এই হাদিসগুলো শুনে শুধু চরমনাই পীরেরই মুরিদ হয়, আর কিছু হয়। আর একটা মাহফিলে যাবেন, ওই মাহফিলও কোরআন দ্বারা ওয়াজ হচ্ছে আর রাসূলের হাদিস পাঠ করে ওয়াজ হচ্ছে, কিন্তু মুরিদ হচ্ছে শুধু সরসিনার মুরিদ। সরসিনার মুরিদ হচ্ছে না। যে কিভাবে তাফসির করলেন যে এই তাফসির শুনে চরমনাই হয়ে গেল, কিভাবে তাফসির করা হলো এই তাফসির শুনে সরসিনা হয়ে গেল, কিভাবে তাফসির করা হলো যে এই তাফসির শুনে আটরশি হয়ে গেল, আটরশি পীরের বয়াত করার জন্য সব ব্যস্ত। কিভাবে কোরআনের তাফসির করা হলো যে এই তাফসির শুনে দেওয়ানবাগি হয়ে গেল, সব দেওয়ানবাগি পীরের মুরিদ হওয়ার জন্য ব্যস্ত। এরকম এই বাস্তবতা দেখেন না? কি বুঝলেন? এই দেশে কোরআনের অপব্যাখ্যা হয়, শুধু অপব্যাখ্যা হয়, 90% অপব্যাখ্যা হয়। আমি কোরআনের তাফসির দ্বারা এরকম হতে চাই, আমি আল্লাহর বান্দা হব, রাসূলের উম্মত হব, এই তাফসির কে করতে পারে? এই তাফসির আছে? আল্লাহর বান্দা হবে আর রাসূলের উম্মত হবে, কোন পীরের মুরিদ হবে না। আর পীরের মুরিদ হয়ে গিয়ে একজন পীরের মুরিদ হচ্ছে নাকি? নানান পীরের মুরিদ হচ্ছে। কি বোঝা গেল বন্ধুগণ? এই দেশে কোরআন বোঝারও কোনো মানদণ্ড মাপকাঠি নাই। যেমন ভাবে এই যে নমুনাটা দেখলেন না, কোরআন বুঝার ক্ষেত্রে সহি কোনো বুঝ, সুনির্দিষ্ট কোনো বুঝের উপরে এই দেশের মুসলমানকে রাখতে দেওয়া হচ্ছে না, এবং নিজেরাও আমরা থাকছি না, নিজেরাও আমরা থাকছি না। কিভাবে আমরা ব্যাখ্যা করছি? এই ব্যাখ্যাগুলো হলো, এই তাফসীরগুলো হলো অপরাধমূলক তাফসীর। এই তাফসীরুল কোরআন হলো গুনার তাফসীর, এই তাফসীরুল কোরআন হলো পাপের তাফসীর, এই কোরআনের তাফসীর হলো কোরআনের সাথে বেয়াদবি করার তাফসীর, এই কোরআনের তাফসীর হলো শুধুমাত্র কোরআনকে অবমাননা করার তাফসীর, কোরআনকে তামাশা বানানোর, তামাশার বস্তুতে পরিণত করার তাফসীর। এটা আল্লাহর কোরআন। একটা কোরআন মাজিদ নাই আপনাদের মাঝে? একটা আনবেন, জেনে রাখবেন এই কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী। এই কালামুল্লাহ পাঠ করে যদি আল্লাহর বান্দা না হয়, আল্লাহর মুরিদ না হয়, যদি অন্য কোনো মানুষের মুরিদ হয়, জানতে হবে যে এই কালামুল্লাহ বিকৃতি করা হয়েছে, এই কালামুল্লাহর অপব্যাখ্যা করা হয়েছে। বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা আল ফুরকান, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ কোরআনের সম্পর্কে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাফেররা তোমার কাছে যত জটিলতাই নিয়ে আসুক, যত প্রস্তাবনা তোমার কাছে পেশ করুক, যত প্রশ্ন তাদের তোমার কাছে রাখুক, ইল্লা জিনাকা বিল হাক্কি, সেই বিষয়ে আমি তোমাকে সঠিক সমাধান জানিয়ে দেব, ওয়া আহসানা তাফসীরা, এবং উৎকৃষ্ট তাফসীর আমি তোমাকে দান করব। উৎকৃষ্ট তাফসীর, কিছুক্ষণ আগে বললাম না আমাদের দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের ওয়াজ হয়, কিন্তু এক এক ওয়াজে এক এক কাম হয়। কোরআনেরই ওয়াজ, কিন্তু এক ওয়াজ শুনে কেউ কি দেওয়ানবাগি হয়ে যাচ্ছে, কোরআনের ওয়াজ শুনে কেউ চরমনাই হচ্ছে, কোরআনের ওয়াজ শুনে কেউ সরসিনা হচ্ছে, কোরআনের ওয়াজ শুনে কেউ আটরশি হচ্ছে, কোরআনের ওয়াজ শুনে কেউ মাইজ ভান্ডারি হয়ে যাচ্ছে। আছে দেশে তাফসীর আছে। কোন জায়গায় গোলমালটা ঘটেছে? আল্লাহ বলছেন, ওয়া আহসান ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে মুহাম্মদ, আমি তোমাকে শুধু কোরআন দিইনি,
আমি তোমাকে কোরআনের তাফসিরও দিয়েছি। আল্লাহু আকবার। এই তাফসির মাহফিলগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, কিন্তু আল্লাহর তাফসির হয় না, তাফসির হয় হুজুরেরটা। বুঝা গেছে? রোগ ধরা পড়েছে। এই তাফসির যত না হবে তত ভালো। এই তাফসিরুল কোরআন যত বন্ধ থাকবে তত এই জনগণের কল্যাণ হবে। আল্লাহর রাসূল নিজে বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, সকলে কি হয়ে যাও? আল্লাহর বান্দা হয়ে যাও, এবং পরস্পরে ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা হইতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বান্দা বানাননি। রাসূল কাউকে মুরিদ বানাননি, কি উম্মত বানিয়েছেন। উম্মত মানে অনুসারী, এবং কি বান্দা হওয়ার জন্য বলেছেন কুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। কিছু সমস্যা ধরা পড়ছে কোরআনের তাফসির শুনে। এক এক তাফসিরে এক এক কাম হইতেছে। কোন তাফসির শুনলে আমি আল্লাহর বান্দা হব, কোন তাফসির শুনলে আমি রাসূলের উম্মত হইতে পারবো, এই তাফসির হয় না। কোন তাফসিরগুলো হচ্ছে? যেই তাফসির শুনলে আপনি সুরসিনা পীরের মুরিদ হবেন, যেই তাফসির শুনলে আপনি চরমোনাই পীরের মুরিদ হবেন, এই তাফসিরগুলো আছে। যেই তাফসির শুনলে আপনি মাইজ ভান্ডারি হয়ে যাবেন, যেই তাফসির শুনলে আপনি কি আটরসি হয়ে যাবেন, আপনি যেই তাফসির শুনলে কি হবেন? দেওয়ানবাগি হবেন, এই ধরনের তাফসির আছে। অথবা কি হবেন? বিভিন্ন তরিকার অনুসারী হবেন, বিভিন্ন মাযহাবের অনুসারী হবেন। বুঝেছেন? তাফসির শুনলে কোরআনের অপব্যাখ্যা এই দেশে পাওয়া যাবে। কোরআনের ব্যাখ্যা নাই, কোরআনের ব্যাখ্যা নাই। কি আছে? কোরআনের অপব্যাখ্যা আছে। ব্যাখ্যার জায়গাটা বলেন দেখি। কোরআনের ব্যাখ্যা করা হয় এরকম একটা মাহফিলের কথা বলেন, আছে? বন্ধুগণ, এরকম তাফসিরুল কোরআনের যদি কোনো জায়গা, কোনো মাহফিল হয়ে থাকে, আজকে এটা হচ্ছে। এই কিশোরগঞ্জের ভিতরে এই প্রথম কোরআনের তাফসির, আল্লাহর কসম, এই কোরআনের তাফসির শুনে কেউ কোনো পীরের মুরিদ হবে না, হলে আল্লাহর মুরিদ হবে, হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। আমি গ্যারান্টি দিয়ে বললাম, কোন পীরের মুরিদ কেউ হতে পারবে না এই তাফসির শুনে। শুধু আল্লাহর বান্দা হওয়ার সবক পাবে এবং রাসূলের অনুসারী হওয়ার সবক পাবে। এমনকি যিনি তাফসির করলেন আকরামুজ্জামানেরও নামটা কারো নেওয়ার দরকার পড়বে না, পড়বে? কোনো দরকার পড়বে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মা কিলা ওয়ালা তানজুরু ইলা মান কাল। তোমরা দেখো কি বলা হচ্ছে, দেখো না কে বলছে। আমাদের দেশে মূল্যায়ন করা হয় কি, কে বলছে এটার উপরে মূল্যায়ন করা হয় বক্তব্যের। এই মাহফিলে কে আসবে? আয়াতের অপব্যাখ্যা। আমি আগে গোড়ার রোগটা ধরাই দিই, তাহলে এবার আপনারা প্রশ্নের উত্তর লাভ করতে যাচ্ছেন। একটা জটিল প্রশ্ন, যে কোরআন এক, কিন্তু এই কোরআনের অনুসারীরা এক নয় কেন? তাই না? বুঝা গেছে? কোরআন একটাই, কিন্তু এই কোরআন মান্যওয়ালারা এক নয় কেন? বুঝা গেছে? কোরআন এক হয়ে তো কোনো লাভ নাই। কোরআন বুঝার যাদের নিয়ম নাই, কোরআন বুঝার যারা সূত্র বুঝে না, কোরআন বুঝার যারা নীতিমালা জানে না, তারা কোরআনের তাফসির করলেই মানুষ গুমরা হবে। কোরআনের তাফসির করা তাদের জন্য নিষিদ্ধ, হারাম। কোরআনের তাফসির করলেই এই যে বিভিন্ন ধরনের লোকজন হয়ে দিশাহারা হয়ে যাবে। কেউ হবে অমুক পীরের মুরিদ, কেউ হবে তমুক পীরের মুরিদ, কেউ হবে অমুক খানকাওয়ালা, কেউ হবে অমুক দৃষ্টিভঙ্গির, এগুলো। এই জন্য কোরআনের তাফসির করা সবার জন্য জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, মান কালা ফিল কোরআনি বিরাইহি ফাসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনের তাফসির করলো নিজের বিবেক থেকে, নিজের মতামত থেকে, যদি শুদ্ধ হয়ে যায় তারপরও এটা বেঠিক।
তারপরও এটা ভুল, কারণ কোরআন আনুমানিক তাফসীর করার উপায় নাই। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কোরআন দান করেছেন এবং তিনি তাফসীরও দান করার ওয়াদা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একটা সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার উপরে কোরআন নাজিল করেছি, জিকির গ্রন্থ নাজিল করেছি, শুধু তোমার উপরেই নাজিল করেছি। রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে না? না আর কারো উপরে হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে কি কি আয়াত নাজিল হয়েছে? ওমরের উপরে রাদিয়াল্লাহু আনহুমা। কোন সাহাবীর উপরে একটা আয়াত নাজিল হয়েছে? তাই তো আল্লাহ বলছেন, আমি শুধু তোমার উপরে এই জিকির গ্রন্থ নাজিল করেছি এই জন্য যে সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি কোরআনে যা কিছু নাজিল করেছি এগুলোর তুমি কেবল ব্যাখ্যা বিশ্লেষণ করবে। কোরআন এক হয়ে কোনো লাভ আছে যদি ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন রকমের হয়? এই যে আজকে হুজুর একটা আয়াত আমাকে দেখিয়ে দিলেন, সূরা নিসার 59 নম্বর আয়াত। আমি কিন্তু শুনি নাই কি অপব্যাখ্যা, কিন্তু আমার বাংলাদেশে তাফসির শোনা আছে এই আয়াতের তাফসির কি অপব্যাখ্যা করা হয়। যাক, উনি যখন এই নমুনাটা বের করে দিলেন তো এটা দিয়েই শুরু করা যাক। তো প্রথমে ভারী বিভ্রান্তি দিয়ে আমি একটু আপনাদেরকে টাচ করব। কোরআন থেকে আমাদের বাংলাদেশে আগের যুগে যখন কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন দ্বারা কি কাজ হয়েছিল একটু আগে বলি। এই কোরআন দ্বারা কাফের মুসলমান হয়েছিল। জাহেলি যুগের লোকেরা ইসলামী যুগে তারা প্রবেশ করেছিল। আর এটা হলো একটা উপকারিতা। আর একটা হলো বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এই কোরআন দ্বারা কাফেররা মুসলমান হয়েছিল আর বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আর বর্তমান যুগে এই কোরআন দ্বারা কি হচ্ছে, এই কোরআনের তাফসীর দ্বারা কি হচ্ছে? এই কোরআনের তাফসীর দ্বারা এক শ্রেণীর মুসলমান কাফের হচ্ছে, আর যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত হচ্ছে। দেখছেন, হুবহু উল্টাটা। জাহিলি যুগের অবস্থাটা এই কোরআন দিয়ে আমরা এখন কাজ করতেছি। জাহিলি যুগ আমরা কি দিয়ে চর্চা করছি? কোরআন দ্বারা। এক শ্রেণীর মুসলমান কোরআন দ্বারা কাফের হচ্ছে, আর যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত হচ্ছে। বিভক্ত হওয়ার সবক কোরআন থেকেই নিচ্ছে। বন্ধুগণ, মনে হয় কথাটা বুঝে আসলো না। আমি কি বললাম? কোরআন নাজিল হওয়ার যুগে জাহেলি সমাজের লোকেরা কাফের এবং মুশরিকেরা মুসলমান হয়েছিল এই কোরআন দ্বারা, আর বিভক্ত ছিল তারা, বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আর বর্তমানে এই কোরআন আমাদের মাঝে থেকে কি হচ্ছে শুনেন, এক শ্রেণীর মুসলমান কাফের হচ্ছে, আর যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত হচ্ছে। বাস্তব এটা না? কি কারণে এরকম হলো? আর এটা নমুনা একটু নি, আমাদের তো একটু বিশ্বাস আসতে হবে, আস্থা আসতে হবে, কথাটার সত্যতা যাচাই করতে হবে। আমাদের বাংলাদেশে সবচেয়ে গুমরাহ দল হলো কাদিয়ানী দল। কাদিয়ানীদের মতবাদ কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরো বহু নবী আসবে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে তারা সূরা আরাফের 35 নম্বর আয়াত দলিল হিসেবে পেশ করে। সূরা আরাফের কয় নম্বর আয়াত দলিল পেশ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো বহু নবী আসবে, সূরা আরাফের 35 নম্বর আয়াত। আরো বহু আয়াত আছে, 69 নম্বর আয়াত, সূরা জুমার আয়াত, বিভিন্ন ধরনের আয়াত থেকে তারা দলিল গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো বহু নবী আসবে। নাউজুবিল্লাহ। এবং বর্তমানে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তে বিশ্বাসী, তাকে তারা নবী মানেন। নাউজুবিল্লাহ। তো বলেন যে সূরা আরাফ থেকে, সূরা জুমা থেকে, সূরা কি বলে বিভিন্ন আয়াত থেকে যে তারা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও বহু নবী আসা প্রমাণ করে। তো এর মাধ্যমে তারা কোরআন দ্বারা মুসলমান হলো না কাফের হলো? কোরআন দ্বারা কাফের হওয়ার নমুনা পেলেন? স্পষ্ট হয়ে গেছে। তাহলে এরা যদি লাখ লাখ হয়ে থাকে, কাদিনী আজকে বাংলাদেশে লাখ লাখ, এই কোরআন দ্বারা এখন খ্রিস্টান বানানো হচ্ছে। উত্তরবঙ্গে কি বলে লালমনিরহাট এবং কুড়িগ্রাম এলাকায় দেখবেন একটা সংগঠন তৈরি করেছে খ্রিস্টানেরা। সংগঠনের নাম হলো দিন ও হানিফ। দিন ও হানিফ আরবি মনে হচ্ছে, কোরআনের নাম। কিন্তু এই দিন হানিফের মাধ্যমে তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এরকম টুপি পাঞ্জাবি পাগড়ি পরে কি দেখে তারা এই পথ অবলম্বন করলো যে পীর সাহেবেরা যদি এত লোক গুমরা করতে পারে, তা আমরাও তো গুমরা করার জন্য এসেছি, আমরা কোরআন দিয়ে গুমরা করি, তাহলে এটা সফল হবে বেশি। তারা এই পথ বেছে নিয়েছে। ওরা চিন্তা করতেছে কোরআন দ্বারা চরমনাই হচ্ছে, কোরআন দ্বারা সরসিনে হচ্ছে, কোরআন দ্বারা দেওয়ানবাগি হচ্ছে, কোরআন দ্বারা যদি আটরশি হয়, কোরআন দিয়ে যদি কি বলে মাইজ ভান্ডারি হয়, কোরআন দ্বারা সুরেশ্বরী হয়, তো কোরআন দ্বারা খ্রিস্টান বানানোর অসুবিধা কি? কোরআন দ্বারা এবার খ্রিস্টান বানাইতে লাগছে। কোরআন দ্বারা শিয়া বানাচ্ছে, কোরআন দিয়ে শিয়া। এগুলো হলো দলে দলে পালে পালে সব গুমরা হচ্ছে। গুমরা হওয়ার দলিল পাইলেন? বিভক্ত হওয়ার দলিল। যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত। দেখেন আপনি বাস্তবতা খুঁজে দেখেন, জিজ্ঞেস করেন আপনি কোন দল, ও বলে আমি অমুক দল। আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন পীরের মুরিদ? আমি অমুক পীরের মুরিদ। আপনি কোন পীরের মুরিদ? আমি অমুক পীরের মুরিদ। খালি লোক আছে? খালি লোক পাওয়া যায়? কেন এই মাহফিলে এত লোক কম? খালি লোক নাই তো, সব ভর্তি হয়ে আছে। কেউ চরমনায় ভর্তি, কেউ সরসিনায় ভর্তি, কেউ আটরশিতে ভর্তি, কেউ দেওয়ানবাগিতে ভর্তি, কেউ অমুকে ভর্তি, কেউ তমুকে ভর্তি, সব ভর্তি। ভর্তি হওয়ার পর আবার কি টানাটানির যুগ চলতেছে এখন। বুঝছি ওই পীর বাদ দাও, আমাদেরটা বেশি কামেল। এখন টানাটানির যুগ, বিভক্তি শেষ। এই সবক সবারই মুখস্থ হয়ে গেছে, এই সবক আদায় হয়ে গেছে, সবাই বিভক্ত। খালি লোক এখন নাই, খালি লোক খুঁজে পাওয়াই মুশকিল। হ্যাঁ, এখন চলতেছে টানাটানি। আর ওইটা বাদ দাও, কিসের তোমার পীর? ও কামেল না, ও পীর তো না, হক্কানি না, আমাদেরটা হক্কানি। আরে তুমি একবার আসো না, আমি খরচ দেবো, সব খরচ আমি দেবো। বুঝেছেন? এখন টানাটানি চলতেছে, বিভক্তি শেষ, কমপ্লিট হয়ে গেছে। দলে দলে বিভক্ত হওয়া কমপ্লিট, এখন দল থেকে ভাগানোর কাজ চলতেছে। বলে না এরকম একটা বিরাট বহর সাজিয়েছে, আরে চলেন না, উঠে যান না ট্রাকের উপরে, বাসে উঠেন না। কিসের বাস? ছাদের উপরে দাও, টুপি পাঞ্জাবি লাগায় স্লোগান দিতে দিতে চলছে বাসে। জনগণ আজকাল কোরআন হাদিসের ইসলাম কেউ মানে? মানুষ, মূর্খ লোকেরা, অজ্ঞ মূর্খ লোকগুলো কি বলছে যে এত বাস এত ট্রাক ওই পীরের দরবারে যাচ্ছে, ওই পীর মনে হয় আসলেই ঠিক, আগামী বছর আমিও যাব। বুঝেছেন? এটা কি হক যাচাই করার? বাস ট্রাক বহর দেখে হক যাচাই করা যায়? হ্যাঁ। তারপরে কি বিশ্ব আশেকে রসুল সম্মেলন, নামটা কি? বেচারা হতভাগ্য মনে করতেছে সারা বিশ্ববাসী ওই জায়গায় যাবে আর আমি হতভাগা এখানে পড়ে থাকবো, আমিও যাই। কোরআন হাদিসের কথা উচ্চারণই হয় না এদেশে। একজন লম্পট দাওয়াত দিয়ে নিয়ে যায়, একজন মদখোর গাঞ্জাখোর একজন ভালো লোককে দাওয়াত দিয়ে নিয়ে চলে যায়। এই মিয়া দেখো না, এত বড় বহর দেখে তোমার কি মনটা গলে না? বহর দেখে এখন কত বড় বহর, লোক আর লোক, এতগুলো লোক যাইতেছে। বুঝলি, ঠিক আছে চলো, টাকা পয়সা আমি সব দেব, খাওয়া দাওয়া ভাড়া টাড়া যা লাগে সব দেব। কি আর এক পীরের মরিদ নিয়ে যেতেছে, আর এক পীরের মরিদ বানানো হচ্ছে, এরকম চলতেছে না? আর বিশ্ব কতগুলো সুন্দর সুন্দর, বুঝেছেন, শব্দ চয়ন করার জন্য মনে হয় চাকরি দিয়ে রাখছে। বিশ্ব আশেকে রসুল সম্মেলন,
সুফি সম্রাট, ও বেচারা বিভ্রান্ত, শব্দ শুনেই বিভ্রান্ত। সারা বিশ্বের মানুষের যাওয়ার জায়গায় ওটা, আর আমি হতভাগা একাই বসে থাকবো। বিশ্ব আশেকে রাসূল শেষ, এরপরে শুরু হয়ে যায় বিশ্ব মুমিন মঞ্জিল। মানুষ দিশাহারা, কোন দিকে যাবে, একবার এই দিক একবার ওই দিক। সারা দেশে গেট আর গেট, দেখছেন না আপনারা? চন্দ্রপুরী নাকি চন্দ্রপুরী, সুরেশ্বর, মানুষের কোন একটা ঠিকানা নাই, নানান ঠিকানায় মানুষ দিশাহারা। আবার কেউ অনেক সময় দেখে কি, যারে এদিকে তো মানুষ যাচ্ছে, গরু ছাগলও যাচ্ছে, আমিও যাব। গরু ছাগল যায় না? গরু ছাগল পর্যন্ত যাইতেছে। কোথায় যায়? আটরশি। গরু ছাগলও যায়, এই জন্য মানুষ বলতেছে আমিও যাব। আসলে আল্লাহ তাই বলছেন, উলাইকা কালানআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এই হলো বাংলাদেশে। কোরআন হাদিস কেউ দেখে না, কি দেখে? খালি বহর দেখে। আর এমন কোরআন হাদিসের তর্জমা হয়, এদের থেকে কোরআন হাদিস ছিনিয়ে নেওয়া উচিত। কোরআন হাদিসের অবমাননা, এই ওয়াজগুলো সব কোরআন হাদিসের বিকৃতিমূলক ওয়াজ। তাহলে দুইটা আমরা তাফসীর সম্পর্কে কোরআন থেকে দুইটা তথ্য পেলাম। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত আমাদের কাছে আছে, আর সূরা নাহালের 44 নম্বর আয়াত। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আমি তোমাকে কোরআন দিয়েছি, আমি তোমাকে তাফসীরও দিব। এবং সূরা নাহালে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, কেবল তোমার উপরে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তুমি একাই করবে। আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইজা তাআল্লামনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াত, যখন আমরা আল্লাহ রাসূলের কাছে 10টি আয়াত শিখতাম, তখন আমরা 10টি আয়াতের সবক নেওয়ার পর 11 নম্বর আয়াতে যেতাম না, যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতের ভিতরে কি আমল আছে আর কি ইলম আছে আর কি আমল আছে এগুলো না শিখে আমরা 11 নম্বর আয়াতে যেতাম না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাফসীর শিখতেন। কার কাছে তাফসীর শিখতেন? তাহলে কেন? যে আল্লাহই বলে দিয়েছেন তাফসীরের ঠিকানা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন যে এই কোরআনটা রাসূলের উপরে নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন? কোনো তাফসীর করতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাফসীর কোরআনটা বুঝিয়ে দিতেন না সাহাবায়ে কেরামকে? এই বেটা ধোঁকাবাজ, পীর ওলি দাবি করছিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে তাফসীর শুনাইতেন, ওই তাফসীর বের করতেন। তুই যদি আলেম হোস, তুই যদি সত্যি মুফতি হোস, মুফাসসির হোস, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাফসীর করতেন সেই তাফসীর তুই খুঁজে বের কর। আল্লাহর রাসূল যেই তাফসীর করতেন ওই তাফসীর যদি করা হয়, তাহলে মুসলমানের আর কখনো এই ধরনের পরিচয় থাকবে না। কেউ চরমনায়, কেউ সরসিনা, কেউ আটরশি, কেউ দেওয়ানবাগি, কেউ অমুকবাগি, তমুকবাগি, কেউ কিচ্ছু থাকবে না। সব কি হবে? কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে যাবে। রাসূলের উম্মত থাকবে, কোনো দল পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে। কেন পাওয়া যাচ্ছে? যে হুজুররা নিজেরাই তাফসীর করে। দেখেন, ওই যে উনি বিভক্তির তাফসীর, কুফরির তাফসীর তো শুনলেন, খুব সংক্ষেপে বলছি, ইশারা ইঙ্গিতে বলছি। আর বিভক্তির তাফসীর শুনেন। বিভক্তির তাফসীর একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এই আয়াতটা হলো বিভক্ত হওয়ার আয়াত। কিসের আয়াত? বলেছিলাম যে কাফের হয় বর্তমান যুগের মুসলমানরা, কোরআন দ্বারা এক শ্রেণীর মুসলমান কাফের হচ্ছে, আর এক শ্রেণীর মুসলমান বিভক্ত হচ্ছে। কিন্তু এগুলো তাফসীরের মাধ্যমেই তো হচ্ছে। তাফসীর না, কাদিয়ানীদের আলেম নাই, ওই আলেমরা তাফসীর করে।
এই আলেমরা তাফসির করার কারণে টাইটেল মাদ্রাসার প্রিন্সিপালও কাদিয়ানী হয়ে গেছে। আমার পরিচিত একজন টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল কাদিয়ানী হয়ে গেছে। একটু নমুনাটা দেই, কাদিয়ানী গুমরা করার নমুনাটা। একটা আয়াত শুধু নমুনা স্বরূপ বলছি, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা হলো কাদিয়ানীদের 1 নম্বর আয়াত, নবী বের করার আয়াত। এই আয়াতে কি বলা হয়েছে? হে আদম সন্তান, তোমাদের কাছে আমার রাসূলগণ যাবেন, তারা তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনাবে, আয়াত সমূহ পাঠ করে শোনাবে। ফামান ইত্তাকা, যে তাকওয়া অবলম্বন করবে, ওয়া আসলাহা, এবং আত্মশুদ্ধি অর্জন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, চিন্তা নাই। এই হলো কোরআনের আয়াতের তরজমা। এবার তরজমা দিয়ে কখনো কাফের হয় না, তাফসির দিয়ে হয়, বুঝেছেন? তাফসির শুনেন এবার। যে তাফসিরে বলা হয় যে আল্লাহ এই আয়াতের ভিতরে আদম সন্তানের সাথে ওয়াদা করেছেন যে আদম সন্তানের কাছে তিনি রাসূল প্রেরণ করবেন। তাহলে বোঝা গেল যে যতদিন পর্যন্ত আদম সন্তান থাকবে ততদিন পর্যন্ত রাসূলও থাকতে হবে। বুঝেছেন? নাউজুবিল্লাহ। তাফসির হলো এটা। কিসের তাফসির? এটা কাফের বানানোর তাফসির। আমি অনেক জায়গায় নিয়ে যাই, কতগুলো তাফসিরের কিতাবও সাথে নিয়ে যাই ওয়াজ করার জন্য, যে এইগুলো কতগুলো তাফসিরের কিতাব। এই তাফসিরের কিতাব যারা পড়বে, তাফসির বিশ্বাস করবে, তারা সাথে সাথে কাফের হয়ে যাবে, দেরি হবে না। এটা হলো কাফের হওয়ার তাফসির। আর একটু ব্যাখ্যা করে বলে কি, আপনাকে কোরআনের আয়াত দিয়ে, যেমন বড়শি দিয়ে মাছ আটকাই দেয় না, আর ছুটতে পারে না, কোরআনের আয়াতের তাফসির দিয়ে এমন করে কাদিয়ানী বানায় আর ছুটতে পারে না। কি বলে কি, তাফসিরের তাফসির। আবার কি হয়, তাফসির করার পর আবার তাফসিরেরও তাফসির। তাফসিরের তাফসির কিভাবে বলে? এই মিয়া শুনছেন না, আল্লাহ বলতেছেন যে আদম সন্তান তোমাদের কাছে আমার রাসূলরা যাবে, তা আমরা কি আদম সন্তান নই? এটা কি তাফসিরের তাফসির? যে এই মিয়া বলো তো, আমরা আদম সন্তান না ভূতের সন্তান? কি বলবে? আদম সন্তান বললেই কাদিয়ানী হয়ে যাবেন না? আর একটা পয়েন্ট ধরবে যে আল্লাহ ওয়াদা রক্ষাকারী না ওয়াদা ভঙ্গকারী, কোনটা বিশ্বাস করো? যদি আপনি বলেন আল্লাহ ওয়াদা ভঙ্গকারী, তাহলে কাফের হয়ে যাবেন। আর আল্লাহ ওয়াদা রক্ষাকারী বললে কাদিয়ানী হয়ে যাবেন। যাবেন কোন দিকে? দেখছেন, তাফসিরের তাফসিরে এবার ফাইনাল হয়ে গেল, কাদিয়ানী হওয়াটা ফাইনাল হয়ে গেল। এবার কোরআনের কাফের বানানোর তাফসির, আবার তাফসিরেরও তাফসির আছে। তাফসিরের তাফসির দিয়ে এবার শেষ। বর্ষির মতো আপনি আটকে পড়লেন কাদিয়ানীতে। বুঝা গেছে না? তুমি আদম সন্তান না ভূতের সন্তান? কি বলবেন? আদম, তাহলে কাদিয়ানী। আল্লাহ ওয়াদা রক্ষাকারী না ওয়াদা ভঙ্গকারী? ওয়াদা রক্ষাকারী, কাদিয়ানী। দেখছেন বর্ষিটা? কোরআন দ্বারা গুমরা করার কত কঠিন কৌশল এই তাফসির। বোঝা গেছে কোরআন দ্বারা এক শ্রেণীর মুসলমান যে কাফের হচ্ছে, বোঝা গেছে? আর সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন দেখেন, যারা কাফের হচ্ছে না আমাদের ভারতবর্ষের ব্যাপারে, সৌদি আরবে পাবেন না আপনি, মক্কা মদিনায় পাবেন না। 2টা দল যদি দেখাইতে পারেন আপনি, পুরস্কার দেব। 2 জন পীরের মুরিদ দেখাইতে হবে। আমাদের দেশে যেমন লাখ লাখ পীর আর লাখ লাখ মুরিদ, সৌদি আরবে একজন পীর দেখাবেন, 2 জন পীর দেখাবেন, আর 2 দলে বিভক্ত মুসলমান দেখাবেন, পুরস্কৃত হবে, পুরস্কার দেওয়া হবে। ওই দেশে কাফের বানানোর তাফসির নাই, ওই দেশে বিভক্ত করার তাফসির নাই। দেখেন, বিভক্ত করার তাফসিরগুলো কারা করে? বড় বড় আলেমরা করে। বড় বড় আলেম যদি তাফসির, এই ভ্রান্ত তাফসির করে, তাহলে জনগণের কি অবস্থা দাঁড়ায় বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের 2টা অংশ আছে। এক অংশ পাঠ করলে ঐক্য আসবে, আর এক অংশ বাদ দিলে বিভক্তি আসবে।
এই আয়াতটারই দুটা কাম। এই আয়াত দিয়ে বিভক্তি সাব্যস্ত করা যায়, আর এই আয়াত দিয়ে ঐক্য প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু আমাদের দেশে তো ঐক্যের সমাজ নাই, ঐক্যবদ্ধ মুসলমান এই দেশে নাই। ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিলে কি উল্টা তাফসির, উল্টা কথা বলে। এই মিয়া, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন ৭৩ ভাগে বিভক্ত হবে, আর আপনি একতাবদ্ধ করতে চান। ভ্রান্ত। এই যে তাফসির করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই পর্যন্ত যদি পাঠ করেন তাহলে এই আয়াত দিয়ে মাযহাব সাব্যস্ত হয়। আয়াতের এই পর্যন্ত আপনি যদি পাঠ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের যারা উলিল আমর তাদের অনুসরণ করো, এই পর্যন্ত যদি আমি পাঠ করি তাহলে কি হবে? মাযহাব সাব্যস্ত হবে। যত মাযহাব আছে সব সাব্যস্ত হয়ে যাবে। 10 মাযহাব, 4 মাযহাব সব সাব্যস্ত হবে যদি এই পর্যন্ত তেলাওয়াত করি। আর আমাদের দেশের হুজুররা প্রায় এই পর্যন্তই তেলাওয়াত করে। কি জন্য? এটা কি কারণে? যারা পীর কেন্দ্রিক কোনো সভা হয় তখন উলিল আমর দিয়ে পীর বোঝানো হয়, আর যখন মাযহাব সাব্যস্ত করার জন্য ওয়াজ করে তখন উলিল আমর দিয়ে মাযহাবের ইমামদেরকে বোঝানো হয়। আল্লাহই বলেছেন তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং কার? উলুল আমরদের অনুসরণ করো। এই যে একই তালে আল্লাহ বলছেন। এইখান থেকে কি হলো? বিভক্তি সাব্যস্ত হলো। যত মাযহাব, সব মাযহাবের বৈধতা চলে আসলো না এখন? যদি কোরআন হয়ে থাকে তাহলে সূরা নিসার 59 নম্বর। এই জন্য আমাদের দেশের কতগুলো গুমরাহ আলেম তারা বলে থাকে কি, এই যে মাযহাব মানার আয়াত পাওয়া গেল, আল্লাহই বলছেন তোমরা উলুল আমর। উলুল আমর তাফসিরে পাওয়া যায় আল উলামাউ আহলুল ইলমি, এবং আহলুল ইলম বলা হয়েছে, আল উলামা বলা হয়েছে, আল উমারা বলা হয়েছে। মোটামুটি 2 ধরনের তাফসির পাওয়া যায়, আল উলামা ওয়াল উমারা। একটা হলো আলেম আর একটা হলো আমির, দেশের প্রশাসনিক নেতা আর ধর্মীয় আলেম। 2 শ্রেণীর লোককে উলুল আমর বলা হয়। 2 শ্রেণীর লোককে কি বলা হয়? উলুল আমর বলা হয়। তাহলে লোককে মানতে হবে, আলেমকে মানতে হবে। আলেমের মধ্যে যারা ইমাম তাদেরকে মানতে হবে না, আর তাদেরকে মানলে তাদের মাযহাব হয়ে গেল, হলো বিভক্তি সাব্যস্ত হলো। আর বাকি অংশ যদি পাঠ করা যায় তাহলে বিভক্তি দূর হয়ে যায়। বিভক্তিটাকে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে মত পার্থক্য করো, কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে বিষয়টি শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। তাহলে দেখেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আর বিভক্তি থাকবে, আর দলাদলি থাকবে। কখন মত পার্থক্য যখন হয়ে যাবে তখন তোমরা বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝে কখনো মত পার্থক্য হয় না, কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার মধ্যে বিরোধিতা পাওয়া যায় না, সংঘর্ষ পাওয়া যায় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা বিভিন্ন মাযহাব এবং তরিকায় বিশ্বাসী তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথায়ও সংঘর্ষ লাগিয়ে দেয়। সংঘর্ষ লাগাই, বুঝেছেন? মারাত্মক অপরাধ। এটা বিরাট ধরনের অন্যায়, এটা বিরাট ধরনের অপরাধমূলক আচরণ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার মধ্যে কখনো বিরোধিতা পাওয়া যায় না, আমরা পাই না। তোমরা পাও কি করে? হক্কানি আলেমরা কখনো পায় না। কিন্তু যারা মাযহাবী, যারা তরিকাপন্থী, যারা বিভিন্ন দল মতের সাথে আছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং আল্লাহর কথার মধ্যে বিরোধ পায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, এই আয়াত দ্বারা প্রমাণ করা হয় যেহেতু উলুল আমর, তাহলে যতজন উলুল আমর হবে ততজনের অনুসরণ করলে ততটা মাযহাব তো হয়েই গেল। বন্ধুগণ,
এই আয়াতের সাবাবুন নজুল কি আমরা জানি? এই আয়াতটা নাজিল হয়েছে কেন? এই আয়াত নাজিল হয়েছে ধর্মীয় আলেম, ধর্মীয় প্রশাসনিক আমিরকে পরিত্যাগ করার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপরীতে যদি কোনো আমিরের কথা চলে যায়, কোনো আলেমের কথা চলে যায়, তাহলে সেই আমিরের কথা প্রত্যাখ্যান করতে হবে, সেই আলেমের কথা, সেই ইমামের কথা প্রত্যাখ্যান করতে হবে, ঢিল মারতে হবে, ঢিল ছুঁড়ে মেরে দিতে হবে। এই শিক্ষা হলো এই আয়াতের। এই আয়াত নাজিল হওয়ার কারণ আমরা জানি। ইবনে কাসিরের মধ্যে দেখবেন এই আয়াত কেন নাজিল হয়েছে। আমির প্রত্যাখ্যান করার জন্য এই আয়াত নাজিল হয়েছে। যদি আমিরের কথা, যদি আলেমের কথা আল্লাহ এবং তার রাসূলের বিপরীত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমিরের কথা ত্যাগ করতে হবে, সেই ক্ষেত্রে আলেমের কথা ত্যাগ করতে হবে, সেই ক্ষেত্রে ইমামের কথাও ত্যাগ করতে হবে। এই শিক্ষা দিয়েছে এই আয়াতটা। এবার আপনারা শানের নজুলটা জানেন। এই আয়াতটা কেন নাজিল হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে সাহাবায়ে কেরামকে পাঠালেন, একজনকে আমির নির্ধারণ করলেন এবং আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমরা এই আমিরের আনুগত্য করবে। এই আমির কিছু দূর যাওয়ার পর তার আনুগত্যের পাওয়ার দেখানোর জন্য তিনি কি করলেন? অনুসারীদেরকে, অধীনস্থদেরকে বলল তোমরা লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে একটা খাল খনন করতে বলল। এই খালের মধ্যে লাকড়িগুলো ফেলে দিয়ে আগুন ধরিয়ে দিতে বলল। তারপর আগুনও ধরাইলো, তারা লাকড়ি কুড়াইলো, একটা গর্তের মধ্যে লাকড়িগুলোকে ফেললো, তারপরে আগুনও ধরিয়ে দিল। এরপরে দেখছেন এতদূর পর্যন্ত আনুগত্য করেছে, এরপরে বলছে তোমরা এই আগুনে ঝাঁপ দাও। নেতা কি বলতেছে? আগুনে ঝাঁপ দাও। এখন এরা বলতেছে না, আমরা তো আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, আর তুমি আমাদেরকে আগুনেই ঝাঁপ দিতে বলতেছো। না, আমরা এই নেতার আনুগত্য করি না, নেতার আনুগত্য করি না। কিন্তু এই অংশটাও গোপন করে, আর এই আয়াতটা কি কারণে নাজিল হয়েছে এই কারণটাও গোপন করে। এরা দাজ্জাল, এরা হলো কোরআন অবমাননাকারী, এরা হলো কোরআনের বিকৃতকারী, এরা হলো কোরআন চোর, এরা হলো কোরআনের অংশ চোর, এরা হলো কোরআনের বিকৃতকারী। ইহুদি সুন্নাত, ইহুদি সুন্নাত। এটা কিসের সুন্নাত? ইহুদিদের সুন্নাত। কোরআন গোপন করা ইহুদিদের সুন্নাত। যেখানে এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ এবং রাসূলের বিপরীতে যে কোনো ইমাম, যে কোনো আলেম, যে কোনো প্রশাসনিক নেতা, যে কোনো ব্যক্তি, যে কোনো বড় ব্যক্তিত্ব হোক, তাকে একেবারে নির্দ্বিধায় ছুঁড়ে মারতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপরীতে তার কানাকড়িও মূল্য দেওয়া যাবে না। সেই ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। অথচ এই দাজ্জালের দলেরা এই আয়াতের তাফসীর এমন ভাবে করে যে যে কোনো যদুকে মানো, যে কোনো মধুকে মানো। এই আয়াতের শিক্ষা এটা। কোরআনের সাথে বেয়াদবি, কোরআনের সাথে তামাশা করা হচ্ছে, কোরআনের সাথে সিনেমিনি খেলা, কোরআনের তাফসীর করা এদের জন্য জায়েজ নেই, এদের জন্য কোরআনের তাফসীর করা হারাম। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিচার আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই আমিরের নেতৃত্বে আমাদেরকে প্রেরণ করলেন, সেই আমির তো আমাদেরকে এরকম করেছে, আগুন জ্বালিয়ে দিয়ে আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেছে। তার নেতৃত্ব আমরা মানি কি না, তার আমরা আনুগত্য করি কি না, এটা যাচাই করার জন্য। আমরা তার আনুগত্য করি নাই, আমরা আগুনে ঝাঁপ দেই নাই। আমাদের এই পদক্ষেপটা কেমন হয়েছে? আমরা যে আমিরের আনুগত্য
আনুগত্য করি নাই, এটা আমাদের কতটুকু সঠিক হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আনুগত্য করে নাই তাদের পক্ষ অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমরা এই আমিরের, এই নেতার, এই ধর্মীয়, এই প্রশাসনিক আমিরের আনুগত্য করে যদি আগুনে ঝাঁপ দিতে, আল্লাহর কসম আর কখনো তোমরা আগুন থেকে বের হইতে পারতে না, এই আগুনটাই তোমাদের জন্য জাহান্নামের আগুনে পরিণত হতো। কোরআনের আয়াতের শিক্ষা কি আর ওয়াজ করে কি? স্পষ্ট হয়েছে, কারসুপি ধরা পড়েছে। এই আয়াত দিয়ে মাযহাব সাব্যস্ত হলো, এই আয়াত দিয়ে তাকলিদ সাব্যস্ত হলো না? তাকলিদ এবং মাযহাব গুড়িয়ে তছনছ হয়ে গেল, কিছুই থাকলো না। রাসূলুল্লাহ কাদের পক্ষ অবলম্বন করলেন? যারা আমিরকে ত্যাগ করেছে, যারা আমিরের কথা, যারা আমিরের আনুগত্য প্রত্যাখ্যান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ অবলম্বন করলেন না? কি হলো আয়াতের তরজমা? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো, মতপার্থক্যে লিপ্ত হও, তাহলে কি করো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। দ্বন্দ্ব হয়ে গেল না? দ্বন্দ্ব হয়ে গেল তো। আল্লাহ রসুলের কাছে বিচার আসলো। আল্লাহ রসুল কি বললেন? আমিরের আনুগত্য করতে বললেন, জানা আমিরের আনুগত্য ত্যাগ করাটাই তোমাদের ঠিক হয়েছে। এই আমিরের আনুগত্য করে যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে, তাহলে আর কখনো আগুন থেকে বের হইতে পারতে না। তাহলে এই বিভক্তির কোনো সুযোগ আছে? আমরা অপব্যাখ্যার মাধ্যমে কেবলমাত্র এই ধরনের আমল করে থাকি, এই ধরনের মাযহাবী ব্যাখ্যা দিয়ে থাকি। আর কোনো ইমাম কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি যে ইমামের মাযহাব মানতেছেন, ওই ইমাম কি মাযহাব মানতে বলেছেন? জবাব পাবেন না। সারা বাংলাদেশের যত বড় মুফতি আছে যারা বলে যে মাযহাব মানা ফরজ, তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি কোন যেই ইমামের মাযহাব মানতেছেন, ওই ইমাম কি মাযহাব মানতে বলেছেন? উনি কখনো মাযহাব মানতে বলেননি। কি বলেছেন? ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস হলো আমার মাযহাব। উনি তো সহিহ হাদিসকে তার মাযহাব বলে গেছেন, আর ইনি বলতেছেন কোরআনে তো পাওয়াই যাবে না মাযহাব মানার কথা, একটা ল্যাংড়া খোড়া আয়াতও পাওয়া যাবে না কোরআনে। আছে? কিভাবে থাকবে বলেন? থাকার কথা। মাযহাব কি আল্লাহ রসুলের যুগে সৃষ্টি হয়েছে? মাযহাব আল্লাহ রসুলের যুগে সৃষ্টি হয়েছে? সাহাবীর যুগে হয় নাই, তাবেঈদের যুগে হয় নাই, তাবেঈদের যুগেও হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা যুগকে উত্তম যুগ বলেছেন। খায়রুন নাসি করনি, সবচেয়ে উত্তম মানুষ, ভালো মানুষ হলো আমার যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তী যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তী যুগের মানুষ, অর্থাৎ সাহাবী, তাবেঈ, তাবেঈ। এই যুগের মানুষরা হলো সবচেয়ে ভালো মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীরও মাযহাব মানা জায়েজ নেই। আমরা যদি বলি জায়েজ আছে, তাহলে মানলে আবু বকরের মাযহাবটাই মানব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর যদি মাযহাব থেকে থাকে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাযহাব আমরা মানব। তিনি হলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু নামে কোনো মাযহাব আছে? মাযহাব হইতে যাচ্ছিল, কিন্তু যেই সমাজে হাদিসের দাপট থাকে ওই সমাজে মাযহাব আসতে পারে না, ওই সমাজে তরিকা আসতে পারে না। যেই সমাজে হাদিসের দাপট থাকবে ওই সমাজে মাযহাব আসবে না, সাহাবীরও মাযহাব আসবে না। আবু বকর এবং ওমরের নামে মাযহাব তৈরি হওয়া শুরু হয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরাম গুড়িয়ে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাযহাবকে গুড়িয়ে দিয়েছেন, ওমর ইবনে খাত্তাবের মাযহাবকে গুড়িয়ে দিয়েছেন। ঘটনাটা শুনবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস।
ইবনু আব্বাস ইবনু ওমর দুজন থেকেই এই হাদিসটা বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী তারা একমত হয়ে গেছিলেন কি, যে তামাত্তু হজ করা যাবে না। কি হজ করতে হবে? ইফরাদ হজ করতে হবে, কেরান হজ করতে হবে, তামাত্তু হজ করা যাবে না। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে, কোন এবং আরেকজন এসে ইবনে ওমরের কাছে বলছে, ইয়া ইবনে আব্বাস মা হুকমুল মুতআতি ফিল হজ, হজের ক্ষেত্রে তামাত্তু হজ করার বিধানটা কি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস উল্লেখ করে বললেন। সহিহ বুখারী তো তখন ছিল না, কিন্তু সেই যুগের সহিহ হাদিস সেটাই তো পর্যায়ক্রমে এবং বিভিন্ন সনদের মাধ্যমে, রেজালের মাধ্যমে এটা সহিহ বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছেছে। তো ইবনে আব্বাস কি বললেন, যে দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজের আকাঙ্ক্ষা করেছিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ করার আদেশ দিয়েছিলেন, তাহলে তামাত্তু হজ জায়েজ হবে না কেন? তখন ওই ব্যক্তি কি বলছে, যে ওয়ালাকিন ক্বালা আবু বকর ওয়া ওমর, কিন্তু ইবনে আব্বাস জানেন আবু বকর ওমর তো বলতেছে তামাত্তু হজ করা যাবে না, ইফরাদ হজ করতে হবে, কেরান হজ করতে হবে। আপনি বললেন, তখন ইবনে আব্বাস কি বললেন, আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। এই লোক আসমান থেকে তোমাদের উপরে আল্লাহর গজবের পাথর নাজিল হবে। আমি বলছি আল্লাহর রাসূল বলেছেন, আর তুমি বলছো আবু বকর ওমর বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আবু বকর ওমর কে? কিছু না। আবু বকর ওমরের মাযহাব চলবে না। আবু বকর ওমরের মাযহাব কি? যে তামাত্তু হজ করা যাবে না। ইবনে আব্বাস কি করলেন, ওটা গুণিয়ে দিলেন, আবু বকর ওমরের কোনো মাযহাব হবে না। রাসূলের হাদিস আছে, আবু বকর ওমরের কোনো কথাই শোনা যাবে না। ইবনে ওমরের কাছে এসে বলছে, এই ইবনে ওমর, তোমার বাপ বলতেছে তামাত্তু হজ করা যাবে না, তুমি বলতেছো করা যাবে, এটা কেমন কথা? ইবনে ওমর কি বলছে, আমার বাপ নবী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? কার অনুসরণ করা আল্লাহ কোরআনে ফরজ করেছেন? আমার বাবার অনুসরণ করতে হবে না আমার রাসূলের অনুসরণ করতে হবে? তুমি কি পড়েছো? দেখছেন, কোরআন আর হাদিসের দাপট থাকলে ওখানে আবু বকরের মাযহাব আসতে পারে না। যেখানে কোরআন হাদিস নাই, যেখানে কোরআন হাদিসের অবব্যাখ্যা থাকে, সেখানেই মাযহাব জন্ম নিতে পারে, সেখানেই এই তরিকা জন্ম নিতে পারে। বন্ধুগণ, ইসলামের মধ্যে মাত্র দুটি জিনিস অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, এই দুটিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না। এই দুটির মধ্যে কি আছে? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এই দুটিকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু আমাদের দেশে কি করে? আমাদের দেশে এই দুটিকে বাদ দিয়ে তৃতীয় কিছু আঁকড়ে ধরতেছে। তৃতীয় কি আঁকড়ে ধরেছে? আমাদের দেশে তৃতীয় জিনিস যেটা আঁকড়ে ধরেছে সেটা হলো মাযহাব। বুঝেছেন? মাযহাব মানা ফরজ, আর কোরআন সুন্নাহ মানা, দেখছেন যেই দুটো আল্লাহ রাসূল বললেন আঁকড়ে ধরো, ওই দুটাকে বাদ দিয়ে বলছে মাযহাব আঁকড়ে ধরো। মাযহাব আঁকড়ে ধরা বলছে না? মাযহাবের ওয়াজ বেশি হয় না? কোরআন সুন্নাহর ওয়াজ হয়? আপনাদের এলাকায় একজন বড় আলেম নাকি আসছিল, ও কি কোরআন হাদিসের ওয়াজ করে গেছে না মাযহাবের ওয়াজ করে গেছে? মাযহাবের ওয়াজ করে গেছে। বন্ধুগণ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরে তাদের আশেপাশে কখনো মাযহাব আসবে না। সাহাবীর মাযহাবও তাদের কাছে আসতে পারবে না, আবু বকরের মাযহাবও তাদের কাছে আসতে পারবে না, ওমর ইবনুল খাত্তাবের মাযহাবও আসতে পারবে না। আর যদি আবু বকর ওমরের মাযহাব থেকে থাকে তাহলে আমরা তার মাযহাবই অনুসরণ করি। আমরা কত মাযহাব মানা ফরজ, তারপরে মাযহাব মানা এটা তৃতীয় জিনিস ফরজ করলাম, আর একটা আমরা তরিকা মানা ফরজ। এইভাবে আমাদের সমাজে চলতেছে। বন্ধুগণ, আমাদের সামনে আরেকজন বক্তা এসে গেছে, হ্যাঁ, মুরাদ বিন আমজাদ,
আমার অত্যন্ত পরিচিত এবং আমার খুব ঘনিষ্ঠ, উনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন, সুন্নাত বেদাতের উপরে আলোচনা করেন। হ্যাঁ, ওনার আলোচনা আপনারা এখন শুনবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আমার সার কথা আপনারা বুঝতে পেরেছেন। আরও সময় লাগতো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, কিন্তু এই মুহূর্তে সময় কম, রাত অনেক হয়েছে। আর একজন বক্তা আমার সামনে উপস্থিত, তাকে উপস্থিত রেখে এখন আলোচনা করাটা ঠিক হবে না। আমি এখানে আমার আলোচনা ক্ষান্ত করছি। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.